আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হলো কেপিকেসির ম্যাথ। ঠিক আছে, এই কেপিকেসির ম্যাথ নিয়ে আমরা কলেজ লাইফে সবাই কম বেশি প্যারা খাইছি বা প্যারা খাইতেছি অলরেডি। সামনে আমাদের বোর্ড এক্সাম, আমাদের অ্যাডমিশন এক্সাম, প্রত্যেকেই তো আসলে এক্সাম আছে। সো এই এক্সামগুলোতে কেপিকেসি ম্যাথ আসে এবং আমরা প্রত্যেকটা পরীক্ষায় কিছু সামান্য মিস্টেক করি বা কনসেপ্টটা বুঝতে পারি না, যার কারণে এই ম্যাথগুলো ভুল করি। আজকের ক্লাসটা তোমরা যারা করবা, আমি আশা করতেছি তোমাদের আর কেপিকেসি নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ কেপিকেসি যতগুলো টাইপ পসিবল আজকের ক্লাসে আমি প্রত্যেকটা টাইপ তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব, যাতে করে কেপিকেসি নিয়ে তোমাদের যে প্রবলেমস আছে বা ছিল বিগত দিনগুলোতে সেগুলো কোনোভাবেই আর না থাকে এবং তোমরা খুব ভালোভাবে কেপিকেসির প্রতিটা টাইপের ম্যাথ সব কিছু তোমরা পারো, সেটা নিয়ে আর কি কনফার্ম করবো আজকে। তো চলো শুরু করি। ফার্স্টে আসো কেপিকেসির জন্য আমাদের বেসিক যে যদি বলি ফর্মুলাটা, কেপিকেসি ধরো একটা নর্মাল রিয়াকশন দিয়ে আমি শুরু করি, তা তোমরা জিনিসটা আরও সহজে বুঝতে পারবা। ধরো তোমার কাছে আছে হলো আমার একদম চিরচারিত যে এক্সাম্পলটা আছে, ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের ধরো যে অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে। ওকে, আচ্ছা, এখন ধরো একদম যখন টি সেকেন্ড ছিল 0 সেকেন্ড ছিল, তখন ধরো এটা ইনিশিয়ালি 1 মোল ছিল, এটা ধরো 3 মোল ছিল, যেহেতু কিছুই দেওয়া নেই। ঠিক আছে, ধরে নিলাম এটা 0 মোল উৎপাদন হয়েছে। যখন আসবে সাম্যাবস্থায় তখন আমাদের ভ্যালুটা আসবে এরকম 1 মাইনাস ধরো এক্স, 3 মাইনাস 3x আর উৎপাদন হবে 2x। তাহলে তোমার মোট মোল উৎপাদন হয়েছে কতটুকু? মোট মোল সংখ্যা আচ্ছা সেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস 2x। এখানে কিছু ব্যাপার আমাদের জানতে হবে, একটু আগে শিখে করে নিই। এটা 4 মাইনাস 2x। আচ্ছা, এখানে এক্সটা কি ভাই? এক্স হচ্ছে কতটুকু বিয়োজিত হচ্ছে, ঠিক আছে। আর আলফা একটা টার্ম আছে, সেটা হচ্ছে হলো বিয়োজন মাত্রা। ওকে, বিয়োজন মাত্রা, এটা বের করার ফর্মুলা হচ্ছে হলো মোট বিয়োজিত মোল বাই প্রাথমিক মোল। তাই এখানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাবে, আলফা আর এক্স কি ভাই সেম? ভাই আলফা আর এক্স কিন্তু সেম না। এটা আমরা যখন সামনে ম্যাথগুলো করব তখন জিনিসটা বুঝবো। আলফা হচ্ছে তোমার বিয়োজন মাত্রা, এক্স হচ্ছে তোমার কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা। মাঝে মাঝে সেম হয়, মাঝে মাঝে এদের ভ্যালু ডিফারেন্ট হইতে পারে। ওকে, আচ্ছা, এখানে কেপি হইতেছে তোমার চাপের জন্য যে সাম্য ধ্রুবক, সেটা সাম্য ধ্রুবক। কেপি হচ্ছে হলো ঘনমাত্রার জন্য যে সাম্য ধ্রুবক। ওকে ডান। এখন ধরো তোমার এই পাত্রে এই যে প্রসেসটা হচ্ছে হলো, ধরো প্রেশার হচ্ছে, মোট প্রেশার চাপ হচ্ছে 1 atm এবং ভলিউম হচ্ছে v। তাহলে এইটার তুমি কেসি কীভাবে বের করবা? কেসি হচ্ছে হলো ওই যে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী উৎপাদের ঘনমাত্রা, দেখো উৎপাদের ঘনমাত্রা স্কোয়ার বাই হচ্ছে বিক্রিয়ক ঘনমাত্রা নাইট্রোজেন ইন্টু হচ্ছে হলো হাইড্রোজেন। ওকে, এখন ঘনমাত্রা অ্যাকচুয়ালি কি? সি না, আমরা যে মোট মোল ইকুয়ালস টু এন ইকুয়ালস টু সিভি। এখানে কিন্তু সবগুলো মোল নাম্বার ইউজ করছে, যে 1 মোল, 3 মোল, 0 মোল। এখানে 1 মাইনাস এক্স, 3 মাইনাস 3x মোল আর একটা 2x মোল উৎপাদন হয়েছে। তাহলে সি ইকুয়ালস টু কি লেখা যায়? এন বাই ভি। তাহলে আমি জাস্ট সাম্যাবস্থায় যে মোট মোলটা পাইছি তাকে জাস্ট আয়তন দিয়ে ভাগ করলে আমি কি পাবো? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে তুমি ঘনমাত্রা পেয়ে যাচ্ছ, এবং সেটা তুমি কেসি দিয়ে বসাই দিলে কেসি ভ্যালু পাবা। একদম সোজা জিনিস। কি হচ্ছে এখানে? ধরো অ্যামোনিয়ার জন্য কি হচ্ছে? সাম্যাবস্থায় কি পাচ্ছি? 2x পাচ্ছি, 2x বাই ভি হোল স্কোয়ার। নাইট্রোজেনের কি পাচ্ছি? 1 মাইনাস এক্স পাচ্ছি, তাহলে লেখো 1 মাইনাস এক্স বাই ভি। আর হচ্ছে হাইড্রোজেনের পাচ্ছি হচ্ছে হলো 3 মাইনাস 3x বাই ভি হোল কিউব।
দ্যাটস আওয়ার কেসি, এটা হচ্ছে কেসি। ওকে, এবার আসো কেপিটা বের করি। কেপিতে আমি অলরেডি কী করছি, মোট মোল সংখ্যা বের করে ফেলছি। কেপিতে আমাদের দরকার হচ্ছে, আমি একটু ইরেজ করে দিই, একটু ইরেজ করে দিই, তুমি জিনিসটা বুঝবা। মোট মোল নাম্বার এগুলো একটু মনে আছে আমাদের, সমস্যা নেই। ওকে, কেপিতে আমাদের দরকার হচ্ছে, দেখো কেপি ইকুয়ালস লেখা যায় হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ধরো পি অফ অ্যামোনিয়ার আংশিক চাপ বাই অফ পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেন, আংশিক চাপের গুণফল। ঠিক আছে, উৎপাদে আংশিক চাপ বাই বিক্রিয়কে আংশিক চাপ। তো এই আংশিক চাপটা কীভাবে বের করা যায়? পি অফ অ্যামোনিয়া আংশিক চাপ হচ্ছে হলো মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ, ওই গ্যাসের বা ওই কম্পাউন্ডে বা ওই উপাদানের মোল ভগ্নাংশ। আচ্ছা, অ্যামোনিয়ার তাহলে মোল ভগ্নাংশ তাহলে কত ভাই বলো তো? নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল ছিল সামস্ত 2x, টোটাল মোল হচ্ছে হলো 4 - 2x, এই যে 4 - 2x। ঠিক আছে, এ তুমি কী পেয়েছো? অ্যামোনিয়ার আংশিক চাপ পেয়ে যাচ্ছ, সাথে তুমি কী বের করবা? নাইট্রোজেনের আংশিক চাপ বের করো। নিজের মোল কত ছিল? নিজের মোল ছিল এই যে 1 - x, 1 - x, টোটাল মোল হচ্ছে হলো 4 - 2x, একটু মোট প্রেশার শেষ। পি অফ হাইড্রোজেন হচ্ছে নিজের মোল হচ্ছে 3 - 3x, টোটাল মোল হচ্ছে 4 - 2x, ঠিক আছে, ইন্টু টোটাল প্রেশার। এই যে পাইছি আমি আংশিক চাপগুলো, এরা আমি সুন্দর মতো এখানে ইনপুট দিলে আমি এগুলো কী পাচ্ছি? কেপি পেয়ে যাবো। এইভাবে তুমি কেপিটা বের করতে পারো, এইভাবে তুমি কেসি বের করতে পারবা। আর কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে আমি এখানে দেখাই। কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে হলো কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন হচ্ছে হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, ঠিক আছে, মাইনাস বিক্রিয়কের মোল। ওকে, ডান। আর আরটি তো জানি, মোলার গ্যাস দ্রবক, টি হচ্ছে টেম্পারেচার। এইভাবে আমি একদম বেসিক কেপির ভ্যালুগুলো বা কেপি কেসি যে সম্পর্কটা সেটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। এইভাবে আর কি কেপি কেসি বের করে নর্মাল ওয়াইজ। তো চলো আমরা একটা কাজ করি, আমরা পরের স্লাইডে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই দেখো ফার্স্টে একটা টাইপ দেওয়া আছে কেপি কেসির, ফার্স্ট টাইপ সেটা দেখো দেওয়া আছে যে বিক্রিয়ার সহগ এবং উৎপাদ শূন্য। মানে এইটা দিয়ে কী বুঝতেছি আমরা, যে আমার একটা বিক্রিয়া দেওয়া থাকবে, সেখানে আমার কোনো উৎপাদের পরিমাণ দেওয়া থাকবে না, শুধুমাত্র বিক্রিয়কের পরিমাণটা, বিক্রিয়ক পরিমাণ উৎপাদের পরিমাণ কিছুই দেওয়া নাই, জাস্ট সহগ দেওয়া আছে আর উৎপাদের পরিমাণ শূন্য দেওয়া আছে। অর্থাৎ আমরা সিচুয়েশনটা বুঝতেছি যে আমার টাইম হচ্ছে হলো যখন 0 সেকেন্ড হবে, তখন এইটার যে মোল না, মানে ধর সহগগুলো আছে সেটাই তার অ্যাকচুয়ালি মোল সঙ্গে যে ইউজ করতে পারবো। এটা 3 মোল, এটা 2 মোল, এটা 0, এটা 0, তাই তো? মানে উৎপাদ বলতে শূন্য। এবং টি যখন সাম্যাবস্থায় আসবে, তখন আমরা বলতে পারবো হচ্ছে 3 - 3x মোল বিয়োজিত হচ্ছে, 2 - এটা 2x মোল বিয়োজিত হচ্ছে, এটা 4x মোল উৎপাদিত হচ্ছে, এটা x মোল উৎপাদিত হচ্ছে। তাহলে এটার বিয়োজন মাত্রা কত হবে ভাইয়া? এটার বিয়োজন মাত্রা হচ্ছে হলো, আমি বের করি, ধরো আমি বের করলাম এ এর জন্য, এ এর বিয়োজন মাত্রা আলাদা আলাদা করে বের করা যায়। এ এর বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা ইকুয়ালস টু, আমি বলতে পারি হচ্ছে মোট বিয়োজিত মোল বাই প্রাথমিক মোল নাম্বার, ঠিক আছে, প্রাথমিক মোল সংখ্যা। ওকে, তাহলে এটা কি আসতেছে? এর বিয়োজিত মোল হচ্ছে 3x, মোট বিয়োজিত মোল 3x, আর প্রাথমিক মোল কত ভাই? 3, জাস্ট 3। তাহলে এটা হচ্ছে হলো x, তাহলে এটা আলফা আর x সেম। এই কন্ডিশনের ক্ষেত্রে আমার যে বিয়োজন মাত্রা এবং কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা পরিমাণ সেম, এটার কোনো ঝামেলা নেই। ওকে, ডান। সেম গোস ফর, তুমি এটা ধরো সেম, এখানে দেখবে যে আলফা আর এখানে এক্স সেম আসবে, কারণ এখানে আমরা সহগ নিয়ে কাজটা করছি। সো এই সহগ নিয়ে যখন কাজটা করব তখন বিয়োজন মাত্রা এবং আমাদের বিয়োজন কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা পরিমাণটা সেম থাকতেছে। দ্যাটস ইট। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে একটা টাইপ শিখেছি আমাদের। এই যে এবার আসো সেকেন্ড টাইপ, সেটা হইতেছে আমরা দেখতেছি যে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে হলো
প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা দেওয়া আছে। এখন ধরো আমি বললাম সাপোজ টি যখন 0 সেকেন্ড ছিল, আমার এই কন্ডিশন, এটা ধরো 4 মোল আছে, এটা ধরো 3 মোল আছে, এটা ধরো 0 আছে, এটা ধরো 1 মোল আছে। ওকে, 1 মোল আছে। তাহলে টি যখন সাম্যাবস্থায় আসবে, সাম্যাবস্থায় আসবে, তখন আমার জিনিসটা কীরকম হবে? জিনিসটা এরকম হবে, 4 - 3x বিয়োজিত হচ্ছে 3 - 2x বিয়োজিত হবে, এখানে 4x উৎপাদিত হবে, এখানে 1 + x উৎপাদিত হবে, কারণ এখানে অলরেডি 1 মোল ছিল। তাহলে আমি এর জন্য বিয়োজন মাত্রা বের করতে পারবো, আলফা বা বিয়োজন মাত্রা, তার নিজের মোল কত, মানে কতটুকু বিয়োজিত হচ্ছে, টোটাল বিয়োজিত হচ্ছে 4 3x, আর প্রাথমিক মোল ছিল 4 ইকুয়ালস টু আলফা। শেষ, এটা বলা যায়। ওকে, সেম গোস ফর বি এর জন্য আলফা, আলফা প্রাইম বলা যেতে পারে, কতটুকু বিয়োজিত হবে, এটা হচ্ছে ধরা যায় 2x/3। তার মানে কী বোঝাচ্ছে, দুইটা কিন্তু বিয়োজন মাত্রা কিন্তু সেম না, দুজনের বিয়োজন মাত্রা সেম না। কারণ কি? কারণ দুজনে আলাদা, আগে থেকেই আমরা দেখতেছি যে হ্যাঁ দুজনে আলাদা করে কি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, যে হ্যাঁ ইনিশিয়ালি এত এত করে ছিল, মানে আগে থেকে এত মোল করেছিল, তার মানে দেখা যাচ্ছে যে বিয়োজন মাত্রা কিন্তু আমাদের সেম আসতেছে না। সো এইভাবে আমরা কি করতে পারতেছি, যখন প্রাথমিক মোল সংখ্যা থাকবে আমরা এইভাবে ম্যাথটা, বিয়োজন মাত্রা বলো, আমরা এইভাবে বের করতে পারবো। মানে এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি বাকিটা সব কিছু বুঝবা, যে কীভাবে তোমার সাম্যাবস্থা তুমি ধরতেছো। ওকে, তো গো ফর নেক্সট স্লাইড। তো এটা টাইপ শেষ আমাদের। আচ্ছা এবার দেখো, আচ্ছা এবার আছে শতকরা বিয়োজন দেওয়া আছে। ওকে, আচ্ছা শতকরা বিয়োজন দেওয়া আছে, প্রাথমিক অজ্ঞাত, প্রাথমিক অজ্ঞাত একটা পরিমাণ দেওয়া আছে, লাইক ধরো প্রাথমিকে কোনো ভ্যালু নাই, শতকরা ভ্যালু। আচ্ছা দেখো, শতকরা বিয়োজন দেওয়া আছে এবং প্রাথমিক অজ্ঞাত বলতে বোঝাচ্ছে হলো আমার ইনিশিয়াল স্টেজে যে রিয়াকশনটা আছে সেটার কোনো আসলে তোমার হলো যে প্রাথমিক কোনো মোল সংখ্যা দেওয়া নাই, এটা হচ্ছে প্রাথমিক অজ্ঞাত বোঝাচ্ছে। তাহলে আমি কোশ্চেনটা একটু পড়ি। 2A গ্যাসিয়াস কম্পাউন্ড, 3B থেকে D এবং 2E হইতেছে, বিক্রিয়াটির ক্ষেত্রে যদি বি এর 10% বিয়োজিত হয় তবে কেপি এবং কেসির পরিমাণ বের করো। বলছে বি এর 10% বিক্রিত থাকে, এখানে কিন্তু এ এর কথা বলেন, ডি এর কথা বলেন, এর কথা বলেন, বলছে বি এর 10% যে বিয়োজিত হয়, তাহলে ইংলিশ করে বলছে পাত্রের আয়তন এবং চাপ দেওয়া আছে 2 লিটার এবং 1 ATM। সো পয়েন্ট টু বি নোট, আমাদের ভি দেওয়া আছে হচ্ছে 2 লিটার এবং পি দেওয়া আছে হচ্ছে 1 ATM। সো এইটা আমাদের কাজ করবে হচ্ছে হলো কেপি কেসি বের করতে, এই ভিটা ইউজ করবো কেসিতে, পিটা ইউজ করবো হচ্ছে কেপিতে, তাই না? আচ্ছা এখানে কোশ্চেনটা যদি ইংলিশে বলি, ফর দ্য রিয়াকশন অফ এত, এই রিয়াকশনের জন্য ইফ 10% অফ বি ডিসোসিয়েট হচ্ছে, তাহলে ডিটারমাইন দ্য কেপি অ্যান্ড কেসি, যেখানে ভ্যালুগুলো দেওয়া আছে। সো ডিসোসিয়েট হচ্ছে দেওয়া আছে বি এর পরিমাণ। সো এই রিয়াকশনে আমাকে বলছে প্রাথমিক কোনো ভ্যালুই দেওয়া নেই, তার মানে আমি রিয়াকশন যদি লিখি 2A + 3B পাইতেছে হচ্ছে হলো D + 2E, সেখানে টি যদি হয় 0 সেকেন্ড, আমি ধরলাম 0 সেকেন্ড, তাহলে কতটুকু মোল সংখ্যা হবে? তো মোল সংখ্যাটা বসাইতে হবে, যেহেতু প্রাথমিক কিছু দাও নেই, 2 মোল, এটা 3 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। আর টি যখন ইকুইলিব্রিয়াম স্টেট হবে বা সাম্যাবস্থা হবে, তখন আমি বলবো 2 - 2x, 3 - 3x, এটা হচ্ছে 1, এটা হচ্ছে হলো সরি এটা x, এটা হচ্ছে হলো 2x। ঠিক আছে, এখন আমাকে কন্ডিশন বলছে বি এর 10% বিয়োজিত হচ্ছে, মানে আলফা দেওয়া আছে 0.10% ইকুয়ালস টু বলতে পারি নিজের কতটুকু বিয়োজিত হচ্ছে ভাই, প্রাথমিক মোল নাম্বার। তাহলে এক্স কত আসে ভাই? 0.1। আমি এক্স এর পরিমাণ বের করে ফেলতে পারতেছি, দ্যাটস ইট, এক্স এর পরিমাণ বের হয়ে গেছে। এবার আমি ইজিলি কী করতে পারবো? কেপি কেসি বের করতে পারবো। তো কেপি কেসি আমার জন্য একদম ভাই ডাল ভাত। কেপি কেসি কি? কেপি হচ্ছে এটা কেপি। আচ্ছা কেসিটা যদি বের করি, কেসি হচ্ছে হলো উৎপাদক ঘনমাত্রা ইন্টু হচ্ছে বিক্রয় ঘনমাত্রা। ঠিক আছে, ওকে, স্কোয়ার বাই বিক্রয় হচ্ছে হলো এখানে আছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে হলো বি কিউব। এখন ঘনমাত্রা কীভাবে বের করা? ওই যে মোল নাম্বার বাই হচ্ছে ভলিউম। মোল নাম্বার কত দেখো, এখানে মোল নাম্বার কত, এর মোল নাম্বার হচ্ছে এক্স বাই ভলিউম কত, ভলিউম হচ্ছে 2 লিটার, ওকে, ইন্টু হচ্ছে এর কত, এর হচ্ছে 2x, 2 লিটার, ঠিক বাই হচ্ছে এখানে কত আছে, এর জন্য হচ্ছে হলো যে 2 - 2x, ভলিউম হচ্ছে 2 লিটার, ইন্টু হচ্ছে হলো স্কোয়ার না, ইন্টু হচ্ছে হলো 3 - 3x বাই হচ্ছে 2 লিটার কিউব। এইভাবে তুমি ইজিলি, এখন এক্সের ভ্যালু কি 0.1 না, 0.1 বসাও,
ম্যাথ সলভ তোমার, কেসি বের হয়ে যাচ্ছে। এভাবে আমরা কেসিটা বের করতে পারতেছি। এবার কেপিটা যদি বের করি ভাই, কেপিটা বের করা আরও ইজি। জাস্ট আমার এখানে আংশিক চাপটা বের করতে হবে ভাই। আংশিক চাপ বের করতে হলে আমাদের সব শেষ। আংশিক চাপটা কীভাবে বের করবো? আংশিক চাপ বের করার জন্য আমাকে মোট মূল নাম্বার বের করতে হবে। মোট মূল নাম্বার বের করাটা ইজি, জাস্ট সবগুলো যোগ দাও। কীভাবে? 2 মাইনাস 2x প্লাস 3 মাইনাস 3x প্লাস x প্লাস 2x, তাহলে কত আসতেছে? 2 আর 3 হচ্ছে 5, 5 হচ্ছে 5, আর এখানে আছে 3x আছে যোগফল, এখানে 3x আছে, তার মানে এটা বিয়োগ চলে যাচ্ছে, আগে আছে 2x থাকে, 5 মাইনাস 2x থাকতেছে আমার মোট মূল নাম্বার, মোট মূল সংখ্যা, ঠিক আছে, বা টোটাল মূল নাম্বার সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল মূল নাম্বার, টোটাল মূল নাম্বার। ওয়েট নো, ওকে। তাহলে আংশিক চাপগুলো বের করো আলাদা করে, যে পি অফ হলো ধরো ডি, পি অফ ডি হচ্ছে হলো নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল হচ্ছে এক্স, টোটাল মোল হচ্ছে হলো 5 মাইনাস 2x, ইন্টু হচ্ছে টোটাল প্রেশার হচ্ছে 1 ATM চাপ। সেম গোস পি অফ ই, নিজের মোল কত? নিজের মোল হচ্ছে হলো 2x, টোটাল মোল হচ্ছে 5 মাইনাস 2x, ইন্টু হচ্ছে 1 টোটাল প্রেশার। নিজের মোল বাই টোটাল মোল, নিজের মোল হচ্ছে হলো 2 মাইনাস 2x বাই হচ্ছে 5 মাইনাস 2x ইন্টু টোটাল প্রেশার। নিজের মোল বাই, এই যে নিজের মোল কত? নিজের মোল হচ্ছে 3 মাইনাস 3x 5 মাইনাস 2x ইন্টু টোটাল প্রেশার। এই ভ্যালুগুলাই, এক্সের ভ্যালু তুমি 0.1 বসায় জাস্ট পিতে বসাবা, ওই যে কেপিতে বসাবা। কেপির যে ফর্মুলাটা আমি একটু লিখে দিই, একটু কষ্ট করে তুমি নিজেরা বের করতে পারো, আমি জানি। কেপি কোস্ট হচ্ছে পি অফ ডি ইন্টু পি অফ ই স্কোয়ার বাই পি অফ এ স্কোয়ার ইন্টু পি অফ বি কিউব, জাস্ট ভ্যালু বসাবা, তোমার এখানে ম্যাথটা হয়ে যেতেছে। এই হচ্ছে তোমাদের কেপি এবং কেসি বের করার প্রসেস, যেখানে তোমাকে বলাই আছে শতকরা বিয়োজন আর প্রাথমিক অজ্ঞাত দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে ওকে, এই কলমটা পড়ে গেল। ওকে, চলো শুরু করি। আচ্ছা, এইখানে বলছে ভাইয়া সাম্য ধ্রুবক। আচ্ছা, এখানে বলছে ভাইয়া সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মান দেওয়া আছে। সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মান দেওয়া আছে বলতে কি বুঝাইতেছে? ধরো কোশ্চেনটা বলে বুঝতে পারবো, 2 লিটার আয়তনের পাত্রে, মানে আয়তন 2 লিটার মিনস আমার ভি দেওয়া আছে 2 লিটার, কেপি কেসি বের করার জন্য 50 ATM চাপে, মানে হচ্ছে এখানে আমার পি দেওয়া আছে, সংঘটিত বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রডিউস করতেছে। সাম্যাবস্থায় 20% যদি আমার অ্যামোনিয়া বর্তমান থাকে, তাহলে এটার কেপির পরিমাণ কত হবে? মানে সাম্যাবস্থা কন্ডিশনটা ফিক্সড। তো সাম্যাবস্থা কন্ডিশনে আমার অ্যামোনিয়া পরিমাণ দেওয়া আছে। এই যে রিয়াকশনটা দেখো, কোশ্চেনটা বুঝো যে তোমার একটা রিয়াকশন আছে, রিয়াকশনের মধ্যে তোমার যে কোনো একটা বিক্রিয়ক অথবা উৎপাদের একটা পরিমাণ দেওয়া আছে, যে না এটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেটে এটার পরিমাণ হলো X%। তাহলে আমাকে যদি বলা হয় যে না অ্যামোনিয়া আছে 20%, তাহলে বাকিটুকু কতটুকু আছে ভাই? বাকিটুকু আছে না 100 মাইনাস 20, বা ধরো 80% বলা যেতে পারে, তাই না? 80% আছে, তাই তো? তাহলে আমরা এইভাবে একটু রেশিওগুলো বের করি যে নাইট্রোজেনের পরিমাণ অ্যাকচুয়ালি কতটুকু। নাইট্রোজেন এবং হাইড্রোজেন তো বিক্রিয়ক, তাহলে এরা কত মোল দিচ্ছে? 1 মোল আর 3 মোল, 4 মোল দিচ্ছে টোটাল। নাইট্রোজেন আছে টোটাল 4 মোলের মধ্যে 1 অংশ আছে, মানে 4 ভাগের 1 অংশ নাইট্রোজেন আছে, ইন্টু 80 কত হয়? 20 মোল আছে, ধরো আমি বলতে পারি 20, তারপর 20% আছে, 20 মোল অথবা 20% যাই বলো না কেন। আর হচ্ছে হাইড্রোজেন কত আছে তাহলে? 1/3/4 ইন্টু হচ্ছে 80 কত আছে তাহলে? 60% অথবা 60 মোল যাই বলো না কেন, যদি 100 মোল করে ধরি। তাহলে এই যে আমি কিন্তু প্রত্যেকটা পরিমাণ বের করে বলছি যে কে কতটুকু আছে, তাই না? তাহলে এখান থেকে আমি কী বের করতে পারবো? প্রত্যেকটা আমি ইজিলি কী বের করতে পারবো? কেপিটা বের করতে পারবো না? কেপিটা বের করে একদম ইজি। তাহলে আমার কেপির ফর্মুলাটা কীভাবে আসে বলতো? মোল নাম্বার পেয়ে গেছি, এমন দেখো যে নিজস্ব বল কেপির ফর্মুলাটা হচ্ছে, আমি অলরেডি বলছি কেপি হচ্ছে হলো পি অফ অ্যামোনিয়া, আংশিক চাপ অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেন কিউব, তাই না? এটা তো বেসিক ফর্মুলা। তাহলে প্রত্যেকটা আমি কী করতে ভাই? আংশিক চাপটা বের করে ফেলতে হবে। তাই প্রত্যেকটা আমি আংশিক চাপটা ইজিলি বের করতে পারি। আংশিক চাপের ফর্মুলা কি? নিজের মোল বাই টোটাল মোল ইন্টু টোটাল প্রেশার। এখানে নাইট্রোজেনের টোটাল মোল 100 কত? 20, আর টোটাল ছিল 100 ইন্টু হচ্ছে ওর প্রেশার হচ্ছে এটা, দ্যাটস ইট। পি অফ হাইড্রোজেনের যাওয়ার নিজের মোল টোটাল কত আছে? 60, নিজের টোটাল মোল কত? 100 ইন্টু টোটাল প্রেশার কত? 1,
ও সরি এক না 50 প্রেশার, সো 50 ATM শেষ, 50 ATM দাও, ঠিক আছে। পি অফ তাহলে হচ্ছে নাইট্রোজেনে যাও, নিজের টোটালটা হচ্ছে হলো 20 আর আছে হচ্ছে 100 × 50, দ্যাটস ইট। এই হচ্ছে আমরা বের করতে পারতেছি প্রত্যেকটা আংশিক চাপ বের করে ফেলছি না। এবার সুন্দর মতো আমি কেপিটা বের করে ফেলবো। আর কি কোনো ঝামেলা আসছে বলো তো? এই যে কত সোজা একটা ম্যাথ, এইটা দেখলেই অনেক সময় মাথা ঘুরায় বা বুঝি না যে একটা জিনিসের পরিমাণ দেওয়া আছে অবস্থা, তাহলে বাকিটা কেমনে বের করবো। এইভাবে তুমি যদি কোনো একটা যে কোনো একটা বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে, তুমি বাকিগুলো ইজিলি বের করতে পারবে রেশিও দিয়ে। এই হচ্ছে তোমার সাম্যাবস্থায় কোনো একটা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে যে এতটুকু আছে বর্তমান, বাকিগুলো তুমি এভাবে প্রসেসে বের করতে পারো। এটা হচ্ছে কেপি বের করলাম। আচ্ছা, এবার হচ্ছে কেসিটা বের করি। কেসিটা বের করি ভাইয়া। কেসিটা হচ্ছে দেখো, এইটা দেখো, কেসিটা দেখাই। কেসিটা হচ্ছে দেখো কি বলছে, সাম্যাবস্থায় 0.4 নাইট্রোজেন আছে, 0.33 মোল হাইড্রোজেন আছে, 0.2 মোল অ্যামোনিয়া আছে। কেসি বের করো। আমরা তো কেসি ফর্মুলা জানি ভাই। আমরা কেসি ফর্মুলা কি জানি? কেসি ফর্মুলা জানি হচ্ছে হলো অ্যামোনিয়ার ঘনমাত্রা বাই হচ্ছে হলো হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা। এখন ঘনমাত্রার ফর্মুলা কি? ঘনমাত্রার ফর্মুলা হচ্ছে C = N/V। আমার অলরেডি N এক্সিস্ট করতেছে, এই যে N 0.4 মোল, 0.33 মোল, 0.2 মোল এক্সিস্ট করতেছে, যেটা কিনা আমি বলতেছি যে হ্যাঁ ক্যালকুলেট দ্য কেসি, যেখানে মোলগুলো প্রেজেন্ট আছে ইকুইলিব্রিয়াম স্টেটে। আর এখানে ভলিউম অলরেডি দিয়েছে ভাই, এই যে 2 লিটার। তাহলে আমি ইজিলি কি প্রত্যেকটার জন্য আলাদা করে ভ্যালুগুলো বের করতে পারতেছি না? আলাদা করে প্রত্যেকটা যে ভ্যালুগুলো বের করতে পারছি কীভাবে? দেখো যে এর মোল হচ্ছে হলো অ্যামোনিয়াম মোল হচ্ছে কত? 0.2 মোল দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে হচ্ছে হলো 2 লিটার শেষ। হাইড্রোজেনের দেওয়া আছে কত? 0.33 লিটার, কত? 2 লিটার কিউব। নাইট্রোজেনের কত দেওয়া আছে? নাইট্রোজেন দেওয়া আছে হচ্ছে হলো কত দেওয়া আছে? এটা নাইট্রোজেনের হচ্ছে 0.4 আর হচ্ছে হলো 2, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ইজিলি কেসি বের করতে পারতেছি। সো এই হচ্ছে দেখো সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদক পরিমাণ দেওয়া থাকলে আমরা এইভাবে প্রসেসগুলো ম্যাথ সলভ করতে পারি। আই গেস এখানে তোমাদের আর বোঝার কোনো সমস্যা নাই। তো চলো, আচ্ছা এবার আমরা একটু নেক্সট টাইপটা দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট টাইপে কী আছে ভাই। নেক্সট টাইপটা হচ্ছে হলো দেখো চাপীয় বিয়োজন। আচ্ছা, চাপীয় বিয়োজন নিয়ে এই টাইপটা আছে। আচ্ছা, চাপীয় বিয়োজন এই টাইপের মধ্যে আমাদের মেইন কাজটা হচ্ছে দেখো যে আমার এখানে যে আংশিক চাপটা, যেমন যে ধরো এখানে এক্স যেটা আমি ধরবো যে বিয়োজিত হচ্ছে, সেটাকে আমরা ধরবো হচ্ছে কতটুকু আংশিক চাপ, ওই আংশিক চাপ হিসেবে ধরবো এখানে এই কনসেপ্টে। জাস্ট এইভাবে করলে ম্যাটার সলভ হবে। দেখো যে কোনো একটা স্থির তাপমাত্রা যদি এখানে ফিক্স, তাহলে বুঝতে পারবা যে এখানে কেপি চেঞ্জ হবে না। আচ্ছা, 0.5 ATM চাপে একটা অ্যামোনিয়া গ্যাস ভর্তি একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ কঠিন NH4HS যোগ করা হয়েছে। মানে অলরেডি আমার একটা পাত্র ছিল, সেটার মধ্যে অ্যামোনিয়া ছিল 0.5 ATM। ওকে, তার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে সেটা কি করতেছে? এটা ডিসোসিয়েট হচ্ছে। দেখো ফ্লাক্সেটে বিয়োজিত মানে ডিসোসিয়েট হচ্ছে হয়ে অ্যামোনিয়া এবং হচ্ছে হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রডিউস করতেছে। সাম্যাবস্থায় পাত্রের মোট চাপ বৃদ্ধি পেয়ে 0.85 ATM হচ্ছে। মানে মোট চাপ যেটা বলতেছি, টোটাল চাপ পি হয়ে যাচ্ছে হচ্ছে 0.85। ওকে, ATM হয়ে যাচ্ছে। ডান। তাহলে আমাকে বলছে প্রথম কোশ্চেন যে এই তাপমাত্রায় NH4HS এর বিয়োজন বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান কি বের করতে হবে? কেপি বের করতে হবে, নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সাম্যধ্রুবকের মান কেপি যদি হয় 0.16, তাহলে সাম্যধ্রুবকের বা সাম্য অবস্থায় মোট চাপ বা পি বের করে দেখাও। পি বের করতে হবে, পিটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা ওকে, এখন ইংলিশ যদি কোশ্চেন দেখো, ইংলিশ ভার্সনে তোমার যদি যারা আছো তারা দেখবা যে জাস্ট মেইন জিনিসটা হচ্ছে তোমার এখানে একটা সার্টেন টেম্পারেচারে তোমার একটা বা ভেসেলের মধ্যে তোমার হলো যে অ্যামোনিয়া আছে 0.50 ATM এর মধ্যে, যেটা কিনা যার মধ্যে তুমি অলরেডি NH4HS যেটা তুমি ইনপুট বা অ্যাড করতেছো, যার ফলে তোমার টোটাল প্রেশারটা বেড়ে তোমার হচ্ছে হলো কত? 0.85 ATM হচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম স্টেটে তোমার হচ্ছে কেপির ভ্যালুটা বের করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কেপির ভ্যালু দেওয়া আছে 0.16, তাহলে টোটাল প্রেশার বা মোট টোটাল প্রেশারটা কত সেটা বের করতে হবে। তো আমরা ইকুয়েশনটা যদি দেখি আমাদের জন্য ইজি হয়। NH4HS ব্রেক করলে কী পাইছি ভাই?
অ্যামোনিয়া বলেইছে, অ্যামোনিয়া এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড পাচ্ছি। ওকে, তাহলে ইনিশিয়াল স্টেটে এইটা হচ্ছে ধরো দেওয়া 0.5 ATM ছিল বা এটা 0, বাট যখন টি যখন 0 সেকেন্ড ছিল বা টি যখন ইকুইলিব্রিয়াম স্টেট হয়েছে তখন আসছে এটা আছে হচ্ছে 0.5 প্লাস এক্স, এটা হচ্ছে জাস্ট এক্স। তাহলে আমি অলরেডি বলছি এটা তোমার হচ্ছে হলো আংশিক চাপ ধরে নিবা, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার ধরে নিবে এটাকে আমরা অলরেডি এক্সকে এই কন্ডিশনে চাপীয় বিয়োজন দেওয়া থাকলে। তাহলে আমাদের টোটাল বা আমাদের কেপিটা কী হবে, কেপিটা হবে হচ্ছে পি অফ অ্যামোনিয়া ইন্টু হলো পি অফ H2S। তাহলে এইটার পরিমাণ বের করে ফেলি, কারণ অলরেডি আমাদের বলছে যে মোট প্রেশার হচ্ছে 0.85 হচ্ছে, তাহলে 0.5 প্লাস এক্স হচ্ছে 0.85, তাহলে আমার টোটাল 2x ইকুয়ালস টু আসতেছে 0.35, যেখানে এক্স আসতেছে হচ্ছে 0.35/2 অর্থাৎ 0.175। ওকে ডান। এই 0.175 যদি এক্সের ভ্যালু হয় আমরা কি করতে পারবো ভাই, আমরা এই যে ধরো আমি ইজিলি অফ এখন কি বল এটা পার্শিয়াল প্রেশার বের করতে পারবো, এই 0.5 এর সাথে এক্সট্রা যোগ করে দাও, তাহলে আমি এটা পার্শিয়াল প্রেশার বের আসতেছে ধরো কত হইতে পারে 0.5 প্লাস 1.175 সামথিং হইতে পারে কত 0.725 সামথিং একটা হবে, প্লাস এখানে 0.175। তো ওই দুইটা ভ্যালু বসায় তুমি জাস্ট গুণ করে দিবা, তুমি ইজিলি কী পাচ্ছ কেপির ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এইভাবে আমরা কি করতে পারতেছি, কেপির ভ্যালুটা বের করে পারতেছি প্রথম যে কোশ্চেনটা ছিল। ওকে ডান, আমাদের প্রথম কোশ্চেন ডান হয়। দেন গো টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই কেপির ভ্যালুই দেওয়া আছে, আমাদের টোটাল প্রেশারটা বের করতে হবে, তাই তো? এই তো আমাদের কোশ্চেন। আচ্ছা, কেপির ভ্যালু আছে, টোটাল প্রেশার বের করতে কেপি আছে হচ্ছে হলো 0.16, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা বলতে পারি ওই যে আমাদের ইকুয়েশন ছিল ওইখান থেকে আমরা বলতে পারি যে 0.5 প্লাস হচ্ছে এক্স ইন্টু এক্স, আমি জানি না এবার এক্স কত, এবার এখান থেকে বের করব। তাহলে কি হচ্ছে 0.5x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0.16, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস 0.5x মাইনাস 0.16 ইকুয়ালস টু 0। এই যে ভ্যালুটা এখান থেকে আমরা এক্স একটা ভ্যালু বের করবো, এক্স একটা পজিটিভ ভ্যালু বের হবে আর একটা নেগেটিভ ভ্যালু। আমরা পজিটিভ নিয়ে কাজ কখনো নেগেটিভ হওয়া পসিবল না, টোটাল প্রেশারটা কখনো আংশিক মানে কী বলে এটাকে পার্শিয়াল প্রেশার কোনো নেগেটিভ পসিবল না। তাহলে এটাই এক্সটা ইউজ করে দেন আমরা এখানে বসায় দিলেই তুমি ধরো যে পি অফ NH3 এখানে তুমি কী করলা 0.5 প্লাস হচ্ছে এক্স এর ভ্যালু বের করলা পার্শিয়াল প্রেশার, আবার 0.H2S এখানেও সেম এক্স এর ভ্যালু বসায় দিলা, এই দুটো যোগ করে দিলাম কি পাবো টোটাল প্রেশার পাবো না, আমার টোটাল প্রেশার কিন্তু এটার মধ্যে এক্সিস্ট করতেছে। তাহলে কি করতেছি জাস্ট আমরা পি অফ NH3 পি অফ H2S জাস্ট বের করে যোগ করে দিলেই আমার টোটাল প্রেশারটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের চাপীয় বিয়োজন যে টাইপটা আছে এটা আর কি সলভ করা হয় এভাবে। দেন দ্যাটস ইট। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। কিউসি এটা আমার অনেক ফেভারিট একটা টপিক অ্যাটলিস্ট এই কেপিকেসির মধ্যে, যেখানে আমরা অ্যাটলিস্ট এইটুকু জানতে পারবো যে আমাদের কাহিনীটা কী হইতেছে। কিউসি জিনিসটা কিন্তু আমাদের সবাই জানি, কিউসি জিনিসটা কী বলতো বলতে পারবো, রিয়েকশন কোশ্চেন বলা হয়। মানে সাম্যাবস্থায় আমরা কেসিতে কী দেখি, কেসিতে হইতেছে বা কেপিকেসি হচ্ছে সাম্যাবস্থায় আমি বিক্রিয়ক উৎপাদ এবং বিক্রিয়কের যে ঘনমাত্রা, কেসি হচ্ছে ঘনমাত্রার যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার যে রেশিও সেটা কেসি, আর কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় ইন এনি সিচুয়েশনে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার যে রেশিও তাকে আমরা বলছি কিউসি। মনে থাকবে এটা, এনি সিচুয়েশন উৎপাদ এবং বিক্রয়ের ঘনমাত্রার যে রেশিও তাকে বলা হয় কিউসি। ওকে, এখন শর্ট কিছু জিনিস শিখে নিই। কিউসি আর কেসি যদি সমান হয় তাহলে বুঝো ভাই এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। কিউসি যদি কেসির থেকে ছোট হয় তাহলে বুঝবো ভাই এটা ফরওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে, সাম্যাবস্থা অবশ্যই নেই, ফরওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে এটা রিয়েকশন। আর কিউসি যদি ভাই গ্রেটার দেন কেসি হয় তাহলে বুঝবো এটা ব্যাকওয়ার্ড রিয়েকশন হওয়া লাগবে ভাই, পশ্চাৎমুখী রিয়েকশন হওয়া লাগবে, ঠিক আছে? ওকে ডান। তাহলে এইটুকু আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করতেছে, যেখানে আমার কেসির ভ্যালু অলরেডি দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার কিউসিটা বের করে তুলনা করতে হবে জিনিসটা মানে ফরওয়ার্ড ডিরেকশনে ব্যাকওয়ার্ড ডিরেকশনে সাম্যাবস্থা আছে সেটা। কোশ্চেনটা বলছে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি দেওয়া আছে, 5 লিটার ভি দেওয়া আছে, তোনে একটি পাত্রের মধ্যে কোনো এক সময় এইটা দিয়ে বুঝতেছি ভাই এটা কিউসি কাজ আছে 0.3
0.06 মোল নাইট্রিক অক্সাইড, 1 মোল অক্সিজেন এবং 0.8 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড বর্তমান আছে। বিক্রিয়াটি কি সাম্যাবস্থায় ছিল নাকি না থাকলে সাম্যাবস্থা উপনীত হওয়ার জন্য বিক্রিয়াটির দিক নির্ধারণ করো। তো ফার্স্ট কোশ্চেন ইজ তোমার এই বিক্রিয়াটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, যারা ইংলিশ ভার্সনে আসো, যদি ইকুইলিব্রিয়াম স্টেটে না থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি কোন দিক কোন ডাইরেকশনে গেলে আমার কোন ডাইরেকশনে বিক্রিয়া যাচ্ছে বা যাবে, তাহলে আমার জিনিসটা সাম্যাবস্থায় আসবে, ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে সেটা বলছে। তো আমি কিউসি বের করি। কিউসি ফর্মুলা সেম, এই বিক্রিয়ার কিউসি হচ্ছে যে ঘনমাত্রা, উৎপাদক ঘনমাত্রা হচ্ছে NO2 বাই হচ্ছে বিক্রিয়া ঘনমাত্রা হচ্ছে O2 NO, ঠিক আছে, দ্যাটস ইট। এখন ঘনমাত্রা আমরা অলরেডি বলছি ঘনমাত্রা ইকুয়ালস টু N/V। মোল নাম্বার দেওয়া আছে, দেখো তো মোল নাম্বার দেওয়া আছে কিনা, অবশ্যই মোল নাম্বার দেওয়া আছে, এই যে মোল নাম্বার দেওয়া আছে 0.06, তারপর 1 মোল, তারপর হচ্ছে 0.8 মোল এবং লিটারও দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আমি ইজিলি এটা বের করতে পারি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভ্যালু হচ্ছে হলো 0.8 বাই হচ্ছে 5 স্কোয়ার। অক্সিজেনের ভ্যালু কত? অক্সিজেনের ভ্যালু হচ্ছে হলো 1 বাই হচ্ছে হলো 0.5, ঠিক আছে। নাইট্রিক অক্সাইডের ভ্যালু হচ্ছে হলো 0.06 বাই হচ্ছে 5 স্কোয়ার। ওকে, দ্যাটস হাউ উই ক্যান গেট কিউসি। এভাবে আমরা কিউসিটা বের করতে পারতেছি। সো কিউসি বের করার পর তুমি দেখবা যে কিউসি ভ্যালু কত আসে, আমি তো জানি না, আমার কাছে ক্যালকুলেটর নাই। বের করে যদি দেখো যে ভাই ছোট আসে কিউ, তাহলে বুঝো সম্মুখ দিকে যাইতে হবে। যদি দেখো সমান আসে তাহলে বুঝবো হ্যাঁ ভাই সাম্যাবস্থায় আছে। যদি সে গ্রেটার হয় তাহলে বুঝবো যে পশ্চাৎমুখী বিক্রিয়া হইতে হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন দেখাইতে হবে, তাহলে এটা সাম্যাবস্থায় আসবে। সো এটা গেল। তো এই কোশ্চেনটা আমরা বুঝলাম, একদম ইজি কোশ্চেন, তাই না? এই কোশ্চেনটা বুঝলাম। পরে কোশ্চেনে যাই ভাই, আমরা একটু পরে কোশ্চেনগুলো আমরা একটু ক্লিয়ার হবো, দেখি পরে কোশ্চেন কী বলছে আমাদের জন্য। পরে কোশ্চেনে বলছে ভাই যে কোনো সময়ে নাইট্রিক অক্সাইড, অক্সিজেন এবং NO2 এর পরিমাণ যথাক্রমে এত মোল দেওয়া আছে, তার বিক্রিয়াটা কোন দিকে। স্যার এইটা কি আমার করে দেওয়া লাগবে? এটা তো করে দেওয়া লাগবে না, যে কোনো সময়ে জাস্ট মোল নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের জাস্ট মোল নাম্বারটা আগেটা থেকে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি করব, এটার জন্য জাস্ট ওই যে আয়তন দেওয়া আছে V 5 লিটার, কিউসির ইকুয়েশন বসায় ওইখান থেকে ওই যে তো ঘনমাত্রা C ইকুয়ালস টু N/V, N এর ভ্যালু আর V এর ভ্যালু বসাই দিয়ে জাস্ট নর্মালি ম্যাথটা সলভ করে দিব। ইনশাল্লাহ আমি মনে করতেছি তুমি ইজিলি এখানে কিউসি বের করতে পারো এবং বলতে পারো যে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, বা ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের এই যে কিউসি এবং গেসি ব্যাক। আমরা আমাদের নেক্সট টাইপটা যদি দেখি, এটা হচ্ছে হলো চাপ এবং বিয়োজন মাত্রার পরিবর্তন। এইটা যদি দেখি আমরা একটু ভালো বুঝতে পারবো জিনিসটা কি হইতেছে। এটা আমাদের বলতে গেলে লাস্ট টাইপ, যে ধরো তোমার কাছে আছে ধরো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে টেম্পারেচার দেওয়া আছে, টি দেওয়া আছে, প্রি দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড কী বলছে, এটা 20% বিয়োজিত হয়। তাপমাত্রা স্থির রেখে চাপ হয়েছে হচ্ছে হলো 25 ATM, 2.025 ATM কমালে N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে, মানে আলফা কত হবে। ফার্স্ট কোশ্চেন ইজ আলফা কত হবে। ওকে, সো জাস্ট সিম্পলি জিনিসটা ভাবি, আমার অলরেডি এটা ডিসোসিয়েশন রেট দেওয়া আছে যে এটা কতটুকু ডিসোসিয়েট হচ্ছে, যে N2O4 এটা ভাঙলে কি হয়, আমরা জানি যে 2NO2 উৎপন্ন হয়, তাই তো 2NO2 উৎপন্ন হবে। এটা বলছে যে এইটা 0.20 মানে পার্সেন্ট মানে আলফা দেওয়া আছে, এটা বিয়োজিত হচ্ছে। তাহলে তাপমাত্রা যদি স্থির রাখি, চাপ এত ATM কমাইছো, মানে চাপ 1 ATM ছিল সেখান থেকে কমায় আমি 0.25 ATM করছি, তাহলে এটার বিয়োজন মাত্রা নতুনভাবে কি চেঞ্জ হলে কতটুকু চেঞ্জ হবে সেটা কোশ্চেন করছে, বা ডিসোসিয়েশন রেট কত হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ভাই এটা ধরো ইনিশিয়াল স্টেটে 1 ছিল, এটা হচ্ছে ধরো যে 0, তাহলে 1 মাইনাস আলফা, এটা ধরো 2 আলফা প্রডিউস হচ্ছে। ওকে, তাহলে আমার কেপি কত হবে? কেপি হবে সেরকম যে P অফ NO2 বাই হচ্ছে স্কোয়ার P অফ হচ্ছে N2O4। ওকে, এখন P অফ NO2 এটা হচ্ছে হলো যে নিজের মোল, তো যোগ করলে কত 1 প্লাস হচ্ছে হলো আলফা হয়, টোটাল মোল মোট আমার নিজের মোল বাই টোটাল মোল হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু টোটাল প্রেশার হচ্ছে P, তাহলে হোল স্কোয়ার। ওকে, ইন্টু হচ্ছে এটা N2O4 হচ্ছে নিজের মোল হচ্ছে 1 মাইনাস আলফা, টোটাল মোল হচ্ছে 1 প্লাস আলফা, হ্যাঁ, ইন্টু P। ওকে, এরকম আসতেছে। সো এখান থেকে কি হয়েছে, আলফা পরিমাণ হচ্ছে 0.2, আলফা পরিমাণ 0.2 দেওয়া আছে, তাহলে আমি 0.2 বসায় টোটাল প্রেশার P দেওয়া আছে, আমি ইজিলি কেপিটা বের করতে পারি, এটা কেপি। এটো এখন কথা হইতেছে আমাকে কোশ্চেন এটা না, কোশ্চেন তো এটা ইজি, যদি একটু হইতো তাহলে তো ইজি হইতো যে হ্যাঁ 20% বিয়োজিত হয়, এটা ইজি কোশ্চেন। বাট আমাকে কোশ্চেনটা করছে এরকম যে ভাই এটা যদি
চাপ কমে যায় আবার 0.25 ATM কমাই দিলে, তাহলে এটার N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে সেটা বলো। তো সেই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, আমরা প্রেশারটা কমছে কত, প্রেশারটা ডেল পি অ্যাকচুয়ালি বা প্রেশার কমছে কত, পি প্রাইম কত হচ্ছে 1 - 0.25 অর্থাৎ 0.75 হচ্ছে নতুন প্রেশার, আমার নতুন ATM প্রেশার হচ্ছে 0.25। ওকে 0.75, তাহলে ইজিলি আমার যে কেপি, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার কেপিটা যেটা পাবো সেটা কিন্তু ফিক্স থাকতেছে। আমার কেপি ইকুয়ালস টু হলো তোমার ওই যে পি অফ NO2 স্কোয়ার বাই পি অফ N2O4 না। ওকে, পি অফ NO2 হচ্ছে 2 আলফা বাই হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু পি প্রাইম, মানে পি প্রাইম হচ্ছে তুমি ইউজ করবো হচ্ছে এখানে 0.75, আমি ইউজ করবো 0.75। ওকে, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হলো কী বলে এটাকে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু 0.75। এইটা সমান ধরে কেপির যে ভ্যালুটা পাইছো সেটা সমান ধরে তুমি ম্যাথ সলভ করো, তাহলে তুমি ইজিলি দেখবে যে আলফা একটা ভ্যালু পাইতেছো, যে আলফা এতটুকু হচ্ছে, তখন তুমি বলতে পারো যে বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে। জাস্ট এটা তুমি ক্যালকুলেশন আমি তোমাদের হাতে দিয়ে রাখতেছি, তাহলে ইজিলি তুমি আলফাটা বের করতে পারবা, যেটা তোমার জন্য একদম ইজি হবে, যে তুমি বের করতে পারবে যে আসলে প্রেশারটা কমায় দিলে কতটুকু আসলে বিয়োজনীয় পরিমাণটা কমতেছে। এই হচ্ছে আমাদের চাপ বিয়োজন মাত্রার প্রসেস। এই ম্যাথটা যদি দেখি আমরা, তাহলে দেখতেছি যে আমাদের মোটামুটি কেপিকেসির প্রসেসটা ডান হচ্ছে আর কি। কেপিকেসির হোল টাইপ দেখে ফেলছি, সবগুলো টাইপ আমাদের দেখা শেষ। এই টাইপগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে একটু ভালো করে করো এবং বারবার করে তুমি যে কোনো জায়গার সিকিউ MCQ যা পারো সলভ করো, আমি গ্যারান্টি দিতে পারি ভাই তুমি কখনোই কেপিকেসির ম্যাথে আটকাবা না, শিওর কখনো আটকাবা না, এটা একদম গ্যারান্টেড। তুমি কেপিকেসির কোনো ম্যাথে তুমি আটকাবা না। সো এই কাজটা আমাদের করতে হবে, তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তারপর তুমি কমেন্ট সেকশন জানাইতে পারো, আমরা সেটা অ্যান্সার দিব, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে জিনিসটা কেমন হইতেছে। বাট আমি আশা করতেছি তোমার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ম্যাথ তুমি ভালো করে বুঝতে পারছো বা পারবা। সো এই ভিডিওটা জাস্ট তোমাদের সবার জন্য, যারা HSC 26 হোক, 27 হোক, 28 যারা প্রত্যেকের জন্য এটা ভিডিওটা, জাস্ট ভিডিওটা দেখো। আই গেস আশা করতেছি কেপিকেসির যে কোনো সমস্যা তোমরা সলভ করতে পারবা। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা শিখবো হইতেছে জাস্ট কিছু ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো আসলে আমাদের বিগত বছরে বোর্ডগুলোতে বারবার আসছে এবং আমরা আসলে দেখছি যে এইগুলো হ্যাঁ এইভাবে সলভ করতে হয়। সো চলো শুরু করি, ম্যাথগুলো কীভাবে সলভ করে আমাদের দরকার জানা। ফার্স্টেই দেখো আমাদের কি আছে, যে একটা রিয়াকশন দেওয়া আছে, দেখা যাচ্ছে যে AX5 গ্যাসিয়াস থেকে AX3 এবং X2 উৎপন্ন করছে, যেখানে কেপির ভ্যালু দিচ্ছে হচ্ছে হলো 1 ATM। ওকে, কেপি ভ্যালু দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন বলছে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে AX5 এর 30% বিয়োজিত হবে। আচ্ছা, সো আমাকে এখানে কি চাইছে ভাই প্রশ্নে, ফার্স্ট চাইছে হচ্ছে ভাই মোট চাপ, এটাই হলো মেইন কোশ্চেনের কোয়েরি। আচ্ছা ভাই, এটা হলো আমার জানতে হবে যে মোট চাপটা কি, সাথে হচ্ছে আলফা দেওয়া আছে, দেখো 30% বিয়োজিত হয় মানে কি, এখানে আলফাটা দেওয়া আছে, পার্সেন্টেজ আকারে আলফা দেওয়া আছে। এখন তুমি কেমনে বুঝো ভাই এটাই আলফা, তা আমরা অলরেডি শিখছি ভাই যে একটা রিয়াকশন দেওয়া আছে, যদি এক্সপোনেন্ট বিয়োজিত হয় তা কীভাবে বুঝবো। দেখো এখানে বোঝার আরেকটা উপায় হচ্ছে যে এইখানে কোনো মানে কিছু বলে নেই যে এটা এত মোল, 2 মোল আছে, 3 মোল আছে, 4 মোল আছে, সেখান থেকে বের করতে হবে। এখানে ডিরেক্টলি বলেছে একটা অজ্ঞাত রাশি, কিছু নাই, মানে এখানে যে সহগ আছে লাইক AX5 বিয়োজিত হয়ে সে AX3 এবং X2 উৎপন্ন করতেছে, সে এখানে ধরো 1 মোল, সে 0 টাইম যখন 0 সেকেন্ড ছিল, যখন টাইম বলবো ইকুইলিব্রিয়াম স্টেজ তখন বলবো 1 মাইনাস আলফা এবং আলফা হচ্ছে। তাহলে এটার আলফা এবং এটার এক্স ইটস সেম, আমি আলফা থেকে এক্সও লিখতে পারি, সো এটা আলফা অথবা এক্স তো একই জিনিস, তাই না, এটা আলফা অথবা এক্স একই জিনিস, তো যে কোনো এক্সট্রা লিখলেই হয়। এই হিসাবে আমরা বলতে পারি আলফা এবং এক্স এখানে একই, কারণ এখানে যেহেতু এক্সট্রা কোনো মোল টোল কিছু দেয় নেই। সো আমাকে মোট চাপ বের করতে হবে। এখন মোট চাপ আমরা কীভাবে বের করতে পারি, একটু জাস্ট ভাবো সেখান থেকে মোট চাপ কীভাবে বের করতে পারো। কেপির ফর্মুলার মধ্যে তো মোট চাপ আছে, লাইক কেপি ইকুয়ালস টু, এটার কেপি তুমি বের করতে পারো পি অফ AX3 আংশিক চাপ অফ X2 আর হচ্ছে হলো ওকে, আর হচ্ছে হলো আংশিক চাপ অফ AX5, ঠিক আছে, দ্যাটস ইট। কারণ এইটা এখন তাহলে এখন কী করতে হবে, আগে আমাদের
আলফা মানে বসে আলফা 0.3, তাহলে 1 মাইনাস 0.3, এখানে হচ্ছে 0.3 প্রডিউস হয়, 0.3 প্রডিউস হয়, তাহলে মোট চাপ বা মোট মোল বলতে পারি, মোট মোল হচ্ছে 1 মাইনাস 0.3 প্লাস 0.3 প্লাস 0.3, এটা কারা চলে গেছে, আনসার 1.3, এইটা হচ্ছে আমাদের মোট মোল। ওকে, তাহলে প্রত্যেকটা আংশিক চাপ আমরা বের করতে পারবো না, আংশিক চাপগুলো বের করে ফেলি। পি অফ কী দেওয়া আছে, AX3 হচ্ছে হলো নিজের মোল, এটা নিজের মোল কত, আলফা মানে 0.3, মোট মোল 1.3 ইন্টু মোট চাপ পি, এটা বের করতে হবে। পি অফ X2 নিজের মোল 0.3, টোটাল মোল 1.3 ইন্টু পি। পি অফ AX5 নিজের মোল 0.7, 1.3 ইন্টু পি। তাহলে ভাই এই জিনিসগুলো আমি জাস্ট সুন্দর করে এখানে বসাই দিই। এখানে পি কেপি দেওয়া আছে 1 ATM, জাস্ট কত আসছে দেখো, 0.3 বাই 1.3 ইন্টু পি হোল স্কোয়ার, কারণ দুইটা উৎপাদী সেম, 0.7 বাই 1.3 ইন্টু পি। দ্যাটস হাউ ইউ গেট দ্য পি, টোটাল প্রেশার তুমি পি পেয়ে যাবে এখান থেকে। সো এখানে আর মানে বলার মতো বা বোঝানোর মতো কিছু নাই, জাস্ট সিম্পল এটাই। চলো আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখলে আমরা একটু ভালো করে বুঝবো। নেক্সট কোশ্চেন আমাদের কী বলছে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে ভাই তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় যদি আমি 1.2 ATM চাপটা আমি প্রয়োগ করি, দেখো প্রেশার চাপের কথা বলছে, মোট চাপ হচ্ছে পি, 1.2 ATM প্রয়োগ করলে AX5 এর বিয়োজন মাত্রায় কতটুকু পরিবর্তন হয়, মানে আলফা, নতুন একটা আলফা বের করবা, এখানে অলরেডি একটা আলফা এক্সিস্ট করে, এই দুটো আলফা তুমি বিয়োগফল বা ডেল আলফা বের করো, ডেল আলফা মানে বিয়োগফল বের করো। ক্লিয়ার কনসেপ্টটা, যে আমাকে একটা নতুন প্রেশার দেওয়া আছে, সো নতুন আমি একটা বিয়োজন বিয়োজন মাত্রা বের করব, সেখান থেকে জাস্ট আগের যে বিয়োজন মাত্রা ছিল সেটা জাস্ট বিয়োগ করে দেখা যাচ্ছে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। সো এটা আমাদের খুব একটা প্যারা খাইতে হবে না, কারণ অলরেডি আমাদের কেপি ফিক্স আছে, কারণ আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে, অলরেডি আগে বলছি, তাহলে আমাদের কেপি কীভাবে আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জড, ঠিক আছে। সো যেমনি করতেছিলাম, তাহলে আমি এখান থেকে কী বের করবো ভাই, আমি এখান থেকে আগে বের করি হচ্ছে হলো সেম, আমাদের তো আলফা যাই না, সো আমি আলফা বা এক্স, ধরো আমি এক্স ধরে নিলাম, ধরো করি এটা, তাহলে কী হবে, ধরো টি যখন 0 সেকেন্ড ছিল তখন হচ্ছে 1 0 0, টি যখন ইকুইলিব্রিয়াম স্টেট ছিল তখন আমি বলছি 1 মাইনাস এক্স এবং এক্স প্রডিউস হচ্ছে। সো ওই হিসাবে তারা কেপি হবে হলো নিজের মোল বাই টোটাল মোল হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু পি হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আচ্ছা ইন্টু পি, আচ্ছা ওয়েট, 1 প্লাস এক্স ইন্টু পি, আর কেপি হচ্ছে 1 বসাও। তাহলে এইবার জাস্ট এখান থেকে পির ভ্যালু কত, 1.2 ATM। সো পির ভ্যালু 1.2 ATM বসাইলে আমি কী পাবো, এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু 1.2, এটা হোল স্কোয়ার ইন্টু এটা হোল স্কোয়ার, বা হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু 1.2, তো একটা কাটা চলে থাকে 1.2, নিচে আবার দেখো 1 প্লাস এক্স কাটা চলে যাচ্ছে, একটা থাকে এখানে, একটা 1 প্লাস এক্স থাকে, এটা নিচে নামলে হয় হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে এক্স থাকে, এক্স স্কোয়ার থাকে, এখানে একটা পি থাকে 1.2, এখানে থাকে 1। সো এটা একটু সলভ করে এক্সের একটা ভ্যালু বের করবা, এক্সের ভ্যালু বের করে সেটা এখানে আলফা সমান হবে। অলরেডি বলছে আলফা কেন সমান হয়, কারণ এখানে পুরো জিনিসটা অজ্ঞাত রাশি দেওয়া আছে, মানে আমাকে জাস্ট এটার সহগ বা কোএফিশিয়েন্ট নিয়ে কাজ করতে হইতেছে। সো দ্যাটস ইট। সো এক্স আলফা সমান হয়ে গেলে আলফা যেটা বের হবে সেটাকে জাস্ট তুমি 100 দিয়ে গুণ করলে কী হবে, পার্সেন্টেজ পাবা, পার্সেন্টেজ করে তুমি জাস্ট ডেল আলফা বের করবে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে আলফা প্রাইম মাইনাস আলফা, বা আলফা যেটা বড় সেটা ছোটো হবে সেটা করে দেবে, দেখবা যে তোমার কতটুকু বিয়োজিত হচ্ছে তুমি সেটা বের করতে পারতেছো। জাস্ট সিম্পল, অলরেডি প্রসেসটা বলছি, আবারও বলতেছি, নতুন চাপ দেওয়া আছে, কেপি জানো, জাস্ট তোমাকে এখান থেকে এক্স বের করতে হবে। এক্সটা তুমি যে কোয়েশন বসে এক্সটা বের করে ফেললা, এক্স বের করা হয়ে গেলে জাস্ট তুমি জানো এক্স আর আলফা যেহেতু সমান এখানে, তার মানে তুমি আলফাটাই জানো অলরেডি, তাহলে ডেল আলফা ইকুয়ালস টু হচ্ছে আলফা প্রাইম মাইনাস আলফা, জাস্ট বিয়োগ করে যেটা পাও, যদি বড় হয় ছোটো হয় যেটা হবে সেটাই, তাহলে বলবা যে এতটুকু বৃদ্ধি পেয়েছে অথবা এতটুকু কমছে। সো সিম্পল। ওকে, চলো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা,
এইখানে দেখো, এখানে একটা নতুন একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু ভালো করে দেখি আমরা। ওই কোশ্চেনটা আসছে কি এখানে, আচ্ছা এখানে বলছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি করতেছে ভাই, অ্যামোনিয়া প্রডিউস করতেছে, যেখানে তাপ মানে ΔH প্রডিউস করতেছে। আবার নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড প্রডিউস করছে, যেখানে হচ্ছে হলো 43 কে ক্যালোরি। ওকে, ভালো কথা, -43 কে ক্যালোরি। আচ্ছা, গ নাম্বার একটা কোশ্চেন আছে যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দেখো কি দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে T, একটা প্রেশার দেওয়া আছে P, সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার যদি 3.85% অ্যামোনিয়া থাকে তাহলে কেপির মান বের করো। সো এই অঙ্কটা অলরেডি আমরা দেখে আসছি না একবার একটা টাইপে, যেখানে আমার সাম্যাবস্থায় যে কোনো একটা পরিমাণ দেওয়া আছে যে এত পার্সেন্ট আছে। এখন যেহেতু এটা এত পার্সেন্ট আছে তাহলে কী বলতো, বাকিগুলো কত পার্সেন্ট সেটা আমি বের করতে পারবো। তাহলে বাকি হচ্ছে কি থাকে, নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেন, তো এই দুটো টোটাল কতটুকু বাকি থাকে, 100 মাইনাস হচ্ছে 3.85, কত বলা যায় 96.15% বাকি থাকে। মানে 100 মোলে টোটালটা এতটুকু বাকি আছে। তাহলে আমি মোল হিসাবে বের করি, যেহেতু এইটা লাগতেছে 1 মোল, এইটা লাগতেছে 3 মোল, তাহলে 2 মোল হলে তাহলে এই দুইটার মধ্যে 4 মোলের মধ্যে কতটুকু আছে, নাইট্রোজেনের পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ 1/4 ইন্টু 96.15, হাইড্রোজেনের পরিমাণ অলরেডি করাইছে এটা 3/4 96.15, তাই না? এই যে পরিমাণ বের হয়ে আসবে, যে কত পরিমাণ হবে সেটা। তারপর তুমি জাস্ট ইজিলি কি, যেহেতু আমাকে পি দেওয়া আছে তাহলে ভাই আমি কেপি বের করবো, কেপি বের করতে বলছে। তাহলে প্রত্যেকটা আংশিক চাপ বের করতে হবে, পি অফ অ্যামোনিয়া, পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন কত, নিজের মোল কত, যত আসছে সেটা এখানে একটা ক্যালকুলেশন বের, ভ্যালু বের, ধর একটা ভ্যালু বের হইলো, সেটাকে তুমি ভাগ দিবা কত দিয়ে, টোটাল মোল 100 মোল, টোটাল প্রেশার কত দেওয়া আছে ভাই, টোটাল প্রেশার দেওয়া আছে 10 ATM, নাইট্রোজেন নিজের মোল, টোটাল মোল হচ্ছে 100 বাই টোটাল প্রেশার 10 ATM, ঠিক আছে, সেম গোস ফর 10 ATM, নিজের মোল দেওয়া আছে হচ্ছে 3.85, টোটাল মোল হচ্ছে 100, দ্যাটস ইট। এবার জাস্ট তুমি কেপির মধ্যে বসাও, মানে ফর্মুলাতে বসাও, ইজিলি আমরা কেপি পেয়ে যাবো। সো এটাতে আসলে কোনো কঠিন ম্যাথ না, অলরেডি যে টাইপগুলো পড়া ফেলছি না সেই টাইপগুলো পড়লেই দেখতেছো যে তুমি এই ম্যাথগুলো ইজিলি পারবা। তো এইভাবেই তো আমরা কী করতেছি, কেপি গেছে প্রত্যেকটা ম্যাথ ইজি সলভ করতে পারবো। ওকে, এবার আসো অম্ল, ক্ষার এবং পিএইচ। এইটা আমাদের জানা লাগবে ভাই, এইটা আমাদের জানা লাগবে, খুব ভালোভাবে জানা লাগবে অম্ল, ক্ষার এবং পিএইচ কীভাবে সলভ করে। এই জিনিসটা আমাদের নিত্য নতুন সময় মানে আমাদের কেমিস্ট্রিতে MCQতে বিশেষ করে অ্যাডমিশন এবং বোর্ডের MCQতে এত বেশিবার আসে এবং আসছে, যেটা আসলে বলার বাইরে। প্রত্যেকটা তুমি যত জায়গায় পরীক্ষা দেবে অ্যাডমিশনের জন্য, সেটা হইতে পারে জিএসটি, সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি, সেটা হতে পারে বুয়েটের প্রিলি, সেটা হতে পারে রুয়েট, চুয়েট, কুয়েট, যেখানে তুমি পরীক্ষা দেবে এই বেসিস ম্যাথ, এই বেসিস MCQ ইউ হ্যাভ টু গেট ইট, তুমি পাবাই, তোমার এটা মিস করার কোনো ওয়ে নেই। জিনিসটা কেমন আছে সেটা যদি বুঝাই, তোমার কাছে পানি আছে, এই পানিটা ডিসোসিয়েট হইতেছে বা ভাঙতেছে, ভেঙে সে হাইড্রোনিয়াম আয়ন বা H+ আয়ন এবং একটা OH- আয়ন প্রডিউস করতেছে, তাই তো? এখন এইটা হচ্ছে পানির অ্যাসিডিক আয়ন বা অ্যাসিডিক পার্ট বা আয়ন বলে। আর এরা যখন দান করবে সে কোনো একটা কন্ডিশনে, আমি তাকে বলবো সে H+ দান করতেছে বা হাইড্রোনিয়াম আয়ন দান করতেছে, অ্যাসিডিক পার্ট। আর যখন সে এইটা দান করবে আমি তো বলবো এটা হলো বেসিক পার্ট বা ক্ষার হিসেবে কাজ করবে, বেসিক পার্ট। ওকে, এই দুইটা আয়নের একদম রিয়েল কন্ডিশনে, আইডিয়াল কন্ডিশনে KW হচ্ছে হলো এদের ঘনমাত্রার গুণফল, এবং এটার ভ্যালু হচ্ছে হলো 10⁻14, যেখানে এটা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে হলো, বলো তো ভাই কি হবে মাথায় আসতেছে? এদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু কত আইডিয়াল কন্ডিশনে 10⁻7, এবং এদের পিএইচ, আচ্ছা পিএইচ পরে আসতেছি, এইভাবে আসে জিনিসটা। ওকে, এখন পিএইচ জিনিসটা কি ভাই, এখানে দেখা দরকার নেই, আগে পিএইচ বলি। পিএইচ হচ্ছে হলো লগারিদমের মাইনাস লগারিদম, অ্যান্টি লগারিদমের তোমার H+ ঘনমাত্রার যে ভ্যালুটা সেটা হচ্ছে পিএইচ। H+ এর ঘনমাত্রা এখানে বসে, পিওএইচ হচ্ছে
মাইনাস লগারিদম OH মাইনাস ঘনমাত্রার যে ভ্যালুটা সেটা হচ্ছে হলো POH। ওকে, এটা গেলে একটা বেসিক, এটা আমরা জানি। আমরা এটাও জানি যে PH প্লাস POH হলো যে 14, তাহলে আমি ইজিলি PH বের করতে পারি হবে 14 মাইনাস POH ইকুয়ালস টু আরও কি লেখা যায় ভাই 14 মাইনাস লগ অফ OH মাইনাস, তাই না? অথবা মাইনাস এসে প্লাস লেখা যায় কি 14 প্লাস লগ অফ OH মাইনাস, এটা লেখা যায়, তাই না? এর হচ্ছে আমাদের PH এর ফর্মুলা POH সহ। যদি আমাদের কোনো একটা কিছুতে OH মাইনাস ঘনমাত্রা দেওয়া থাকে আমরা ইজিলি এখান থেকে PH এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, অথবা POH বের করে জাস্ট 40 থেকে বিয়োগ দিলেই PH বের হয়ে যাচ্ছে। এটা একদম সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা ঝামেলা নেই। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি কি রাখছি ভাই? এখানে আমি কিছু রাখছি হচ্ছে হলো, ওকে, এখানে আমরা দেখো কিছু জিনিস রাখছি, সেটা হইতেছে যখন আমাদের অ্যাসিডটা খুব ভালোভাবে ডিউসেট করতেছে, ভাঙতেছে, তখন তো কোনো ঝামেলা নেই। কিন্তু যখন আমাদের অ্যাসিডটা দুর্বল অ্যাসিড হচ্ছে, উইক অ্যাসিড হচ্ছে, উইক বেস হচ্ছে, অথবা খুব লঘু অ্যাসিড হয়ে যাচ্ছে, তখন আসলে কন্ডিশনটা কি হয় যে আসলে তখন আমাদেরকে এই PH ইকুয়ালস টু এই যে H প্লাসের ঘনমাত্রা এইটা দিয়ে হয়ে যাবে কি, নাকি আমাদের আরও এক্সট্রা অনেক কিছু জানা লাগবে? তখন কিন্তু মনে রাখতে হবে এটা এই ফর্মুলাতে তখন আর হবে না। তখন অবশ্যই আমাদের একটা ডিসোসিয়েশন রেট থাকবে বা মাত্রা থাকবে, সেটা হচ্ছে আলফা, ঠিক আছে? এবং তার একটা ধরো কি বলে অ্যাসিডিক একটা যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে K, এবং একটা বেজের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে KB, ঠিক আছে? এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে না আমার ডিসোসিয়েশন একটা রেট আছে, তার একটা কনস্ট্যান্ট আছে, সেটা দিয়ে আমি সলভ করতে হবে। তো সেক্ষেত্রে তোমার এই আলফা বা বিয়োজন মাত্রা বের করার ডিরেক্ট ফর্মুলা হইতেছে √KA/C, যেটা আমি দিয়ে দিলাম অলরেডি। যে শুধু ঘনমাত্রা দিলেই হবে না, ঘনমাত্রার সাথে তোমার ওই যে কে রুট ওভার করলে তুমি পাবো। অর্থাৎ এখান থেকে বলতে পারো যে আলফা স্কোয়ার ইকুয়ালস টু KA/C ইকুয়ালস টু হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু C ইকুয়ালস টু KA। দ্যাটস ইট, এটা বলা যায়, এটা আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সেম গোস ফর একদম বেজের জন্য আলফা √KB/C, এই যে এখান থেকে বলতে পারি আলফা স্কোয়ার ইন্টু C ইকুয়ালস টু KB। ওকে, আচ্ছা, তারপর দেখো অনুবন্ধী এসিড অম্ল ক্ষারকের জন্য এই যে অলরেডি দেখাইলাম, অনুবন্ধী এসিড ক্ষারকের জন্য দেখাইছি অলরেডি, PH এর ফর্মুলা দেখাইছি, PH POH সবগুলো ফর্মুলা দেখাইছি। আচ্ছা, দুর্বল অ্যাসিডের জন্য বিয়োজন মাত্রা হচ্ছে এটা H প্লাস, এই যে আরেকটা আছে H প্লাসের ঘনমাত্রা কীভাবে বের করে? H প্লাসের ঘনমাত্রা হচ্ছে হলো জাস্ট আলফাকে C দিয়ে গুণ করতে হবে। কেন ভাই আলফাকে C দিয়ে গুণ করতে হবে? কারণ এটা হচ্ছে তার, ধরো এটা বিয়োজিত হচ্ছে না। এখন ধরো CH3COOH, CH3COOH, এটা বেসিক্যালি পানিতে তো ভালো ডিসোসিয়েট হয় না, এটা হয় কীরকম হবে? এটা এরকম হবে CH3COO মাইনাস প্লাস H প্লাস, খুব বেশি ডিসোসিয়েট হয় না। তার মানে কি, ধরো এটা আলফা পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, তাহলে আলফার সাথে ধর এটা কনসেন্ট্রেশন 5, ধরো 0.3 মোলার কনসেন্ট্রেশনে আছে, ধর 5% ডিসোসিয়েট হচ্ছে, আর তুমি কি 0.3 এক্স্যাক্টলি বের করতে পারবা না? তোমাকে 5%-এর সাথে 0.3 গুণ করে দিয়ে তোমার এখানে ঘনমাত্রা H প্লাসের ঘনমাত্রা বের করতে হবে। এই হচ্ছে আমাদের ধরো যে প্রসেস দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে বের করার জন্য। সো এখানে PH এর ফর্মুলা ঠিক সেম, এই যে আলফা ইকুয়ালস টু √K/C না, তাই C গুণ করলে কাটাকাটি গেলে √K/C হয়। সো আমরা তাহলে কি বুঝলাম? PH এই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে PH, তারপর হচ্ছে তার ঘনমাত্রা H প্লাস ঘনমাত্রা, প্রত্যেকটা জিনিস বের করা, সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা ম্যাথ সলভ করবো, তাহলে বুঝবো যে আমাদের জিনিসটা হইতেছে কি। ওকে, লেটস সলভ ইট। আচ্ছা, একটা সিকিউ দেখো, সিকিউ আসছে, সিকিউটা দেখলেই বুঝতে পারবো জিনিসটা হইতেছে কি। বলছে জাস্ট কোশ্চেনটা 3টা পাত্র দেওয়া আছে, দেখতেছি না 3টা পাত্র দেওয়া আছে, চোখে যদি দেখতে প্রবলেম হয় আমি তো লিখে দিই। তাও এটা হচ্ছে হলো 140 ml 0.1 m HA একটা অ্যাসিড আছে দ্রবণ, যেখানে এটার K এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.8 × 10⁻5। ওকে, তো দেখে বুঝতেছি এটা একটা দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এছাড়া একটা বেস দেওয়া আছে 30 ml, ঘনমাত্রা 0.2 m আর NOH দ্রবণ। ওকে, আর বলছে এটা 3 নম্বর পাত্রে সিতে এসে মিক্স হইতেছে। প্রশ্নটা হচ্ছে C পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি pH গণনার মাধ্যমে নির্ণয় করো। সেম গোস ফর ডিটারমাইন দ্য নেচার অফ দ্য মিক্সচার পার্সেন্ট, নিশ্চয় পার্সেন্ট না,
মিক্সার প্রেজেন্ট ইন কন্টেনার সি বাই ক্যালকুলেশন স্পেস। আচ্ছা এটাকে পিএইচ বের করতে হবে। এখন এইটা আসলে আমাদের একদম বেসিক 9-10-এর যে ম্যাথ আছে না, 9-10 ক্লাস 9-10-এর ম্যাথ, সেটার মতো যে আমি কীভাবে করতে পারি। ধর একটা পাত্রে তুমি অ্যাসিড দিছো, বেস দিছো, এটা বিক্রিয়াটা কি নিউট্রাল হচ্ছে না, নিউট্রাল বা নিউট্রাল কন্ডিশন চলে যাবে, দেখবে কিছু অংশ থেকে, ধরো অ্যাসিডে কিছু অংশ থেকে যাবে, তাহলে বুঝতে পারবো যে এটা পিএইচটা অ্যাসিডিক হবে বা কন্ডিশনটা অ্যাসিডিক, অথবা বেসিক থাকতে পারে, তাহলে কন্ডিশনটা বেসিক হবে, যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু দিয়ে আমরা পিএইচ অথবা পিওএইচ বের করে ফেলে পুরো কন্ডিশনটা সেটা বলতে পারবো যে আচ্ছা এটা প্রকৃতি এরকম। ক্লিয়ার? দুইটা একটা পাত্রে একটা অ্যাসিড দিচ্ছি, একটা বেস দিচ্ছি, দুইটার সমপরিমাণ অংশ মানে মোল ওয়াইজ সমপরিমাণ অংশ, এটা কি ধরো এটা কী বলে এটাকে নিউট্রাল হয়ে যাবে, নিরপেক্ষ হয়ে যাবে। ধরো এখন তুমি অ্যাসিডটা খুব বেশি দিছো, তাহলে অ্যাসিডটা যদি রয়ে যায় পাত্রের মধ্যে, তাহলে কি পুরো কন্ডিশনটা অ্যাসিডিক হয়ে যাবে। এখন কতটুকু অ্যাসিড অবশ্যই থাকতেছে ওই রিয়াকশনটা করার পর সেইটার ওই পরিমাণটা দিয়ে আমরা কী করতে পারবো, এটা পিএইচ বের করতে পারবো। সুন্দর সেট আপ। ওকে তাহলে বের করি। এটার জন্য একটা ফর্মুলা লাগে, সেটা হচ্ছে হলো অসওয়াল্ডের লঘুকরণ যে ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে হলো পিএইচ ইকুয়ালস টু PKa প্লাস লগ অফ সল্ট বাই হচ্ছে হলো অ্যাসিড আয়ন, অ্যাসিড মানে ঘনমাত্রা, মোল অথবা ঘনমাত্রা। আর POH হচ্ছে হলো অসওয়াল্ডের ফর্মুলা PKb প্লাস লগ অফ সল্ট বাই বেজের পরিমাণ। ওকে, ঘনমাত্রা আর কি, এটা দিয়ে করলেই হবে। এখন আমরা দেখতেছি পাত্র একের মধ্যে অ্যাসিড আছে হচ্ছে হলো 140 ml, আর কি বলে ঘনমাত্রা 0.1 m, তাই না? এখান থেকে আমি ইজিলি কী বের করতে পারি, আমাদের কি আছে সি আছে আর ভি আছে না, CV, তাহলে N = CB মোল বের করে ফেলবো। সি হচ্ছে 0.1, ভি হচ্ছে 140 × 10⁻³ করো, কত আসে? 10⁻³ করলে আসে হচ্ছে হলো 0.14 আসে মোল। সেম গোজ ফর NOH এর জন্য CV, সি হচ্ছে হলো কত দেওয়া আছে 0.2, আর 30 ml দেওয়া আছে, 30 মানে 10⁻³ ml লিটার, তাহলে 22 ভাগ করে 10 দিয়ে ভাগ করে 10⁻⁴, 10⁻⁴ ভাগ করলে 0.006, এটাই তো আসা উচিত। আচ্ছা তুই 60 হচ্ছে, 60কে 10,000 দিয়ে ভাগ করতে হবে, 10,000 দিয়ে ভাগ করলে হ্যাঁ পারফেক্ট এটা আসে। সো এইটা হচ্ছে মোল নাম্বার। এখন দেখো রিয়াকশন অ্যাকচুয়ালি কি হইতেছে, ধরো HA প্লাস হচ্ছে NOH বিক্রিয়া করে কি হচ্ছে, যেহেতু এক মোল বিক্রিয়া করতেছে দেখে বুঝছে, কারণ এখানে এত আর কিছু হচ্ছে না, বিক্রিয়া করে সে কী করতেছে, ধরো এখানে হচ্ছে NaA প্লাস হচ্ছে H2O, এরা যদি ইনিশিয়ালি 1 মোল হয়, এটাও 1 মোল বিক্রিয়া করে, এটা ধরো 0.0 মোল আছে, তাহলে সেম জিনিসটা বুঝতেছি, ধরো ইনিশিয়ালি এটা বিক্রিয়া করতেছে হচ্ছে হলো 0.014, এর বিক্রিয়া 0.006, তাহলে এটা ছোটো, তাহলে আমাকে উৎপাদ হবে এটা 0.006, আর এটা 0.006 উৎপাদ হবে, এবং তার মানে কি, তার মানে হচ্ছে এটা কতটুকু থাকতেছে অবশিষ্ট 0.014 মাইনাস 0.006 অবশ্য থাকছে বিক্রিয়ার পরে। জাস্ট আমি একবার ডিরেক্ট লিখে দিচ্ছি যে এটা এতটুকু প্রডিউস করে, সমস্যা নেই। আর আমি বোঝানোর জন্য বুঝাই দিচ্ছি যে ডিরেক্ট এইটুকু প্রডিউস করবে, কারণ এইটুকুই শেষ হয়ে যাচ্ছে, এটা লিমিটিং, এটা শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই থাকতেছে, তাহলে কি এটা হলো অবশ্যই থাকতেছে 0.014 মাইনাস 0.006 বাদ দিয়ে যতটুকু থাকে সেটা অবশ্যই থাকতেছে, ধরো কত থাকে, ওকে তাও একটা ভ্যালু আছে তো থাকতেছে, এইটা হচ্ছে ভ্যালু। তাহলে আমাদের ডিরেক্টলি ফর্মুলা থেকে কী করছে, আমাদের বুঝতেছি যে কন্ডিশনটা ফুললি অ্যাসিডিক একটা কন্ডিশন। এই অ্যাসিডিক কন্ডিশনটা তাহলে কী হয় ভাই, অ্যাসিডিক কন্ডিশন যদি হয়ে গেছে সুন্দর মতো করে, অলরেডি PKও দেওয়া আছে, PK কীভাবে করবো, এই যে মাইনাস লগ অফ K, PK বের করবো, দ্যাটস ইট। তাহলে আমি কি PK বের করতে পারলাম, PK বের করে জাস্ট আমরা এখানে কী করবো, সল্টটা বসাবো, এখানে বসাই, এই যে এখানে মাইনাস লগ অফ K হচ্ছে হলো 1.8 × 10⁻⁵ প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা কত হবে, সল্টের ঘনমাত্রা হচ্ছে যে এটা, সল্ট হচ্ছে এটা 0.006, আর একটা হচ্ছে আর কতটুকু অ্যাসিড অবস্থা থাকে সে হচ্ছে এটা, এই যে 0.014 মাইনাস 0.006, দ্যাটস ইট। পরে তুমি ইজিলি পিএইচটা বের করতে পারবা এবং বলতে পারো যে এদের প্রকৃতি হচ্ছে হলো অ্যাসিডিক, দ্যাটস ইট। সো এই অঙ্ক আমাদের আসলে ভুল হওয়ার কোনো প্রসেস বা ওয়ে নাই, এটা আমাদের পারতেই হবে। এটা এমসিকিউ আসে না, জাস্ট 2 মার্কসে অথবা 3 মার্কসের কোশ্চেন তুমি পেয়ে যাবা এই চ্যাপ্টার সিকিউতে, এটা পাবা শিওর।
ওকে, দেন গো টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা আসলে আমি করাবো না, আমি জাস্ট বলে দেবো প্রসেস, তোমরা কেমনি করবা, বাকিটা তোমার নিজেরা করে নেবে। এটা আসলে এত ইজি ম্যাথ। বলছে এই পাত্রে দেবো না, এই পাত্র দেওয়া আছে, এখানে আমি ভ্যালুটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 1.5 লিটার 0.01 m আমার দেওয়া আছে। আচ্ছা, একটা টাইপ লিখছে, নাম লিখছে 1 অম্লীয় ক্ষারের দ্রবণ। 1 অম্লীয় ক্ষার। এখন দেখা মনে হতে পারে ভাই এটা তো অ্যাসিড নাকি, ভাই এটা অ্যাসিড না, এটা হচ্ছে ক্ষার। এবং 1 অম্লীয় ক্ষার মানে বোঝাচ্ছে হলো এরা জলীয় দ্রবণে একটা প্রোটন গ্রহণ করে, দ্যাটস ওয়াই এটা 1 অম্লীয় ক্ষার। জলীয় দ্রবণে একটা প্রোটন গ্রহণ করলে সেটা আইনের তত্ত্ব অনুযায়ী 1 অম্লীয় ক্ষার। আর যদি তুমি একটা প্রোটন দান করো সেটা হলো 1 ক্ষারকীয় অ্যাসিড, ওইটা বলা হয়। বলছে এ পাত্রের দ্রবণে H+ এর ঘনমাত্রা নির্ণয় করো। সো এইটা তো আসলে খুবই কি বলে, তোমার কি দেওয়া আছে ঘনমাত্রার জন্য? 0.01 আছে, V আছে হচ্ছে হলো 1.5 লিটার আছে, কে দেওয়া আছে হচ্ছে KB দেওয়া আছে, সরি 1.8 × 10⁻⁷, 10⁻⁵। আচ্ছা এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ইজিলি এটা H+, কিন্তু আমার তো KB দেওয়া আছে। দেখো ট্রিক করছি কি, KB দেওয়া আছে মানে এটা ক্ষারের একটা ভ্যালু দেওয়া আছে, আমরা চাইছি H+ এর ঘনমাত্রা। তাহলে আমরা কী করবো, পিএইচ বের করবো। পিএইচ ইকুয়ালস টু কী বলে এটাকে 14 মাইনাস লগ, মাইনাস মধ্যে প্লাস হবে লগ অফ OH মাইনাস। এখন OH মাইনাসের ঘনমাত্রা কীভাবে বের করবে? তুমি কি ডিরেক্ট এটা বসাবা 0.01 বসালে কিন্তু হবে না, আমাকে বসাই দেবে কিন্তু আলফা এবং সি। আমরা কি বলছিলাম যে আলফা ইন্টু সি। আলফা তো তুমি জানো না, আলফা হচ্ছে হলো √KB/c, তাই না? KB দেওয়া আছে 1.8 × 10⁻⁵, 1.8 × 10⁻⁵, যেখানে সি এর ভ্যালু হচ্ছে ভাই কত 0.01। তুমি আলফা বের করো, আলফা বের করার পর তুমি সি বসাও, এখানে কত 0.01 বসাও। তুমি এখানে পরে ইজিলি ঘনমাত্রার জায়গাটায় তুমি কি করবা, ওই জায়গাটায় এই জিনিসগুলো এই দুটো ভ্যালু বসাও, তারপর তুমি জাস্ট ইজিলি পিএইচ বের করতে পারো। পিএইচ বের করলেই তুমি কি পিএইচ ইকুয়ালস টু হচ্ছে হলো মাইনাস লগ অফ H+, না? তাহলে H+ ইকুয়ালস টু হচ্ছে হলো অ্যান্টি লগ অফ পিএইচ, অথবা এই মাইনাস চিহ্ন হবে, অথবা 10⁻⁻⁻ pH ভ্যালুটা বসাও। তা তুমি ইজিলি এখান থেকে কি পিএইচ ভ্যালু পেয়ে যাচ্ছ, সরি H+ ভ্যালু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে আমাদের H+ ভ্যালু, এখানে H+ ভ্যালু বের করার প্রসেস। সিম্পল, একদম সিম্পল। দেখে মনে হতে পারে ভাই কঠিন কিনা, কঠিন না, একদম সিম্পল। এই প্রসেসটা মনে রাখতে পারলে দেখো ক্ষার থেকে ডিরেক্টলি আমরা অ্যাসিডে H+ মানে H+ বের করে ফেলতেছি, যতটুকু সে H+ গ্রহণ করতেছে সেটার পরিমাণ। ওকে, সো দেন গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা ওকে, আচ্ছা ওয়েট, নেক্সট স্লাইডটা যাই। আচ্ছা, এই যে এইখানে আমরা কিছু জিনিস দেখব যেটা সচরাচর আমাদের MCQতে আসে এবং আমরা জিনিসগুলো তেমন একটা পাই না বা ভুল করি যে অ্যাসিডে যে প্রত্যেক ঘনমাত্রায় H2SO4 NaOH এর pH নির্ণয় করো। আচ্ছা, এই টাইপটা শেখার আগে দেখো এখানে একটা টাইপ আছে। প্রথম টাইপটি দেখো যে 0.025 m H2SO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, H2SO ঘনমাত্রা আছে, ওদের পিএইচ বের করতে বলছে। এখন দেখেই তো বল ভাই এটা তো একদম ইজি পিএইচ, তুমি বলবো না এটা কীভাবে পিএইচ বের করবো ভাই? পিএইচ ইকুয়ালস টু কি মাইনাস লগ অফ H+। এখন বল ভাই এখানে তো H2SO4 দুইটা, তার মানে কি ভাই দুইটা H+ হবে, তাহলে সুন্দর, মানে মাইনাস লগ অফ 2 × H+ এর ঘনমাত্রা কত ভাই 0.025, দ্যাটস দ্য অ্যান্সার। কত 1.3, ধরো এটা পিএইচ আসে। হ্যাঁ, এটাই আমরা করি তো, তাই না? সচরাচর আমরা এটাই করি, এটাই আমাদের বইয়ে আছে, সব কিছু আছে। বাট এইটা একটা রং প্রসেস, এবং এই রং প্রসেসটাই আমরা দিনের পর দিন আমাদের বইগুলোতে শিখতেছি আসলে। আমাদের টিচারও হয়তো ভালো করে, কলেজে টিচারও জানি না কয়জন কোন কলেজে বলে, বাট এইটা একটা ফুললি রং একটা প্রসেস। আমি আজকে তোমাদের শিখাবো মানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনে যে H2SO4 এর বেসিক্যালি পিএইচটা কত, কিভাবে বের করে, একদম অ্যাকচুয়াল যে প্রসেসটা সেটা আমাদের জানা জরুরি। তোমার কাছে H2SO4 আছে, তাই না?
H2SO ফার্স্টে আমরা যে দেখাই না যে 2H প্লাস এবং SSO4 2-, সেটা একটা ডিরেক্টলি দুইটা H প্লাস রিলিজ করে দিচ্ছে একদম প্রথমেই। এইটা ফুললি একটা রং, এটা কখনোই হয় না, কখনো হয় না এই কন্ডিশনটা। মেইনলি যেটা হয় H2SO4 খুবই স্ট্রং একটা অ্যাসিড হওয়ার বদলতে সে ফার্স্টে একটা H প্লাস এবং একটা HSO4- ক্রিয়েট করে, এরকম একটা H প্লাস ছাড়তেছে যেটার ঘনমাত্রা ভাই হচ্ছে 0.025, যেটা আমরা অলরেডি লিখলাম, ধরো এই যে এখানে 0.25, ঠিক আছে, ইটস ওকে। তাহলে আরেকটা H প্লাস তো দিচ্ছে না, তাহলে আমি কিভাবে বলতে পারি যে এখানে pH = 2H প্লাস হয়ে যেতেছে? এটা একদমই রং। তার মানে কি হচ্ছে ভাই সেকেন্ডে? পরে দেখা যায় যে এইটা দেখো আমরা অলরেডি ইন্টারে কনসেপ্টটি শিখে আসছি আইনেসের তত্ত্ব অনুযায়ী, বা ধরো যে ব্রসেলারের তত্ত্ব অনুযায়ী, যে একটা স্ট্রং অ্যাসিডের কনজুগেট যে বেসটা সবচেয়ে উইক হবে। তার মানে এই যে HSO4- যে পাইতাছি, এইটা আসলে ভাই খুব, দেখো ডাবল বন্ড দিয়ে বোঝাচ্ছি, খুব অল্প পরিমাণে ডিসোসিয়েট হবে। যেরকম আমরা ভাবতেছি যে খুব একদম ফ্লুয়েন্টলি একটা H প্লাস ছেড়ে দিবে, এইটা কখনো হবে না। সে ভাঙবে, H প্লাস দিবে, বাট সেটা পরিমাণ খুবই কম, সেটা পুরো আমি জানি না সেটা কত, ঠিক আছে। ধরলাম এটা ইনিশিয়াল স্টেজ, ধরো এখানে সেম 0.025 আছে, ধরলাম এটা X পরিমাণ ডিসোসিয়েট করছে, এটাও X পরিমাণ সে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি মেজার করি বেসিক্যালি K এর ভ্যালু দ্বারা। এটা একটা ফিক্সড ভ্যালু আছে 0.01, এইটার একটা আইডেন্টিক্যাল ডিরেক্ট ভ্যালু হলো K এর ভ্যালু, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে 0.01, ওকে। আর এটা হলো X পরিমাণ আছে, তা সেখান থেকে বেসিক্যালি আমাদের ফর্মুলা হচ্ছে Ka = H প্লাস, ওই যে ভরকের সূত্র অনুযায়ী উৎপাদ SO2- বাই হচ্ছে HSO4-। এটা ভ্যালু লিখতেছি আমরা 0.01 = H প্লাস হইতেছে ভাই কত, X ইন্টু হচ্ছে X বাই নিচে হলো 0. X পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে 0.025 - X হচ্ছে। এইখান থেকে তুমি কী বের করবো ভাইয়া, X এর পরিমাণ বের করবা। এই Xটাই বেসিক্যালি তোমার এই যে H প্লাস আছে ডিসোসিয়েট হওয়া যে পার্ট, সেইটা টোটাল, সেটা ঘনমাত্রা, সেইটা তোমার ধরো বের হবে 0.0061 সামথিং, এরকমটা বের হবে। তাহলে তোমার অ্যাকচুয়াল H প্লাস, এই যেখানে তোমার দুইটা H প্লাস রিলিজ হচ্ছে, এই দুইটা H প্লাসের টোটাল ঘনমাত্রা হলো 0.025 প্লাস 0.00061, সুন্দর মতো যোগ করে যেটা পাবা। এইবার তোমার যে pH এর ফর্মুলা আছে -log of H প্লাস, এইখানে ইনপুট দিবা, তোমার ভ্যালু যেন কত আসবে 1.5 pH ভ্যালু। এই যে আমি এতদিন ধরে যা শিখতেছি 1.3, এটা অ্যাকচুয়ালি খুবই রং একটা প্রসেস। সো বেসিক্যালি আমাদের স্ট্রং অ্যাসিডগুলো যেগুলো 2টা অথবা 3টা হাইড্রোজেন দান করতেছে, বলতেছি আমরা ডিসোসিয়েট করার মাধ্যমে, এইটা বেসিক্যালি এই প্রসেসে হয়। বাট আমাদের না কলেজে টিচার শিখায়, না ভাই আমাদের কোচিংয়ের ভাইয়ারা শিখায়, কেউ শিখায় না। খালি সবাই বলে ভাই H2SO4 থেকে 2টা H প্লাস বের হয়, তাহলে এটা পিচ হবে এটা সবাই। এবং ভার্সিটিতে যেহেতু আমাদের বইও যেভাবে আছে, ভার্সিটিতে দেখছি সেভাবেই এটা অ্যান্সারটা দেয়। সো আজকে থেকে আমরা জিনিসটা এইভাবে শিখবো, ঠিক আছে। কেউ যদি বলে ভাই এটা, কেউ যদি বলে না তোমার এটা হয় নাই, তুমি যা সুন্দর মতো করে তাকে দেখাই দিবা, গুগলে আছে, সব জায়গায় আছে, সব জায়গায় পাবা। তুমি শুধু পাবা না কোথায়, আমাদের বইয়ে পাবা না, আমাদের টিচাররা হয়তো পড়ায় না, ঠিক আছে, অথবা তোমাদের ভাইয়েরা অথবা দেখায় না। সো আজকে থেকে আমাদের এটা ভুল হবে না যে ভাই H2SO4 ডিসোসিয়েট হয়ে কখনো হচ্ছে 2টা H প্লাস দান করবে না, একটা দিবে, দেন পরে আরেকটা দিবে, এইভাবে মেইনলি প্রসেসটা হয়, ওকে। আজকে আমরা জিনিসটা শিখলাম। সো চলো আমরা একটু সলভ করি। তার প্রথম কোশ্চেনের অ্যান্সার সলভ হয়ে গেছে আমাদের। প্রথম কোশ্চেনটা কীভাবে হয়েছে বুঝছি আমরা। সেকেন্ড কোশ্চেনে দেখি যে এটা pH বের করতে বলছে। সো সেম, এটা S, এই যে দেখো 1% অফ WAV দেওয়া আছে। সো এটা S বের ডিরেক্টলি ঘনত্ব বের করার ফর্মুলা হলো যে 10x বাই m, 10x বাই m, x হচ্ছে এটা, 10 × 1/m হচ্ছে 98, দ্যাটস ইট। এটা S বের হবে, তারপর তুমি জাস্ট pH এর মধ্যে -log of H প্লাস ওখানে বসাবা, দ্যাটস ইট, এটা হয়ে যাচ্ছে। পরেরটা দেখো 0.025, এটা আমার নর্মালিটি হবে, এটা হচ্ছে ভুল তুলছে, নর্মালিটি হবে। নর্মালিটি হইলে H2SO ঘনমাত্রা বের করতে বলছে। সো এখান থেকে সেম জিনিসই আমার যদি নর্মালিটি হয়, আমরা নর্মালিটি জানি কি S × E,
তাহলে অলরেডি এর মধ্যে তুল্য সংখ্যা গুণ করাই আছে, তুল্য সংখ্যা কত H2SO4 2, তার মানে যে ঘনমাত্রা আছে 0.025 এর সাথে অলরেডি তুল্য সংখ্যা 2 গুণ করা আছে। সো মানে তোমার এন এর মধ্যে এন এর যে ভ্যালুটা তার মধ্যে অলরেডি তোমার 0.2টা তুল্য সংখ্যা গুণ করা আছে, তার মানে এটাই তুমি ডিরেক্টলি যদি বসাও লগ অফ H প্লাসের মধ্যে বসাও, দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে দেখো একটা লঘু আছে যে 10 টু দি পাওয়ার -8। আচ্ছা, 10 টু দি -8 ঘনমাত্রার H2SO4 হলে কী হবে, এটা বেসিক্যালি বোঝাচ্ছে প্রচণ্ড লঘু অ্যাসিড। প্রচণ্ড লঘু অ্যাসিড যদি হয় তোমাদের বই অনুসারে জিনিসটা হবে এরকম যে pH হচ্ছে হলো -log of H প্লাস 10⁻7 এখানে যোগ হয়ে যাবে। আর 10⁻2 বেসিক্যালি কি, যখন প্রচণ্ড লঘু অ্যাসিড হবে তখন আমাদের 10⁻5 মানে লঘু অ্যাসিড কখন যখন পাওয়ারটা মানে 10⁻5 অথবা তার থেকে কম হয়, 10⁻5 বা 10⁻6 10⁻7 এরকম যদি বুঝতে তাহলে বুঝো প্রচণ্ড লঘু একটা অ্যাসিড। তাহলে এখানে জাস্ট কী হবে, এটা আর এখানে একটা 2 দিয়ে গুণ হবে, যেহেতু সেম জিনিস আমাদের বলতেছি যে ভাই দুইটা H2SO4, সো দুইটা 2H প্লাস আর হচ্ছে হলো 10⁻7 দিয়ে গুণ করবা, দেখবা যে তুমি এখানে পিএইচটা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে প্রসেস পিএইচ বের করার। ওকে, আচ্ছা পরেরটা হইতেছে দেখো, পরেরটা দেওয়া হচ্ছে 4900 ppm। আচ্ছা ppmটা করি এখানে আমরা, ppmটা হচ্ছে এরকম হবে মানে 4900 ppm, এটা একদম ইজি টাইপ। ppm মানে বোঝাচ্ছে ভাই ppm একক কি মিলিগ্রাম পার লিটার, তাহলে কি হচ্ছে 4900 মিলিগ্রাম পার লিটার। এখানে এটাকে আমি কি করব, আমাদের অ্যাকচুয়াল ঘনমাত্রা একক কি মোল পার লিটার না একক, তাহলে মোল পার লিটার করি 4900 গ্রাম করলে কী হবে 1000 দিয়ে গুণ ভাগ করতে হবে, তাহলে গ্রাম হইলো গ্রাম পার লিটার মানে কী হলো গ্রাম পার লিটার হলো, এটাকে এবার মোল পার লিটার করবা 4900 1000 মাইনাস হচ্ছে ধরো যে 98 দিয়ে ভাগ করে যেটা পাবো কী পাচ্ছ মোল পার এটা পাচ্ছ। ঘনমাত্রা বের গেছে, ঘনমাত্রা বের তুমি ইজিলি H প্লাস মানে H প্লাস পাইছো, এবার জাস্ট পিএইচটা বের করবা, দ্যাটস ইট। এভাবে তুমি আমরা এইটা ঘনমাত্রা বের করতে পারবো। তারপর দেখো যে ক্ষার আছে 0.025 mNaOH, সো 0.025 mNaOH, এটা আসলে বলার কিছু নেই, POH বের করবা, তারপর জাস্ট পিএইচ থেকে 14 মাইনাস পিএইচ, দ্যাটস ইট। সো 14 মাইনাস পিওএইচ, দ্যাটস ইট করলেই হবে পিএইচ বেরো আসতেছে, পিএইচ বেরো আসছে। এটা সিম্পল, এটা বলা কিছু নেই, বাকিগুলোও তোমরা পারো। বাকিগুলো দেখো 1% WV NaOH 10⁻8 মোলারিটি NaOH, এটা লঘু বোঝাচ্ছে, এটা লঘু। তারপর হচ্ছে এটা মোলারিটি এত, সো এটাও পারবো আমরা, তাই না? এগুলো আমাদের কোনো সমস্যা হবে না। সো আমরা কি বুঝলাম যে এতগুলো কন্ডিশন দেখলাম, ইজিলি আমরা এখান থেকে পিএইচটা বের করতে পারবো যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে। সো আমরা যে নেক্সট স্লাইডে যাই, এগুলো আমি তোমার জন্য রাখছি, আই গেস তোমরা পারবা। এই যে H3PO2, তারপর হচ্ছে হলো দেখো H3PO4 H3PO3, এই জিনিসগুলো আমাদের দেখা লাগবে। জিনিসটা হইতেছে কি দেখো যে H3PO4 মানে এখান থেকে 3টা H প্লাস রিলিজ হয়, এখানে 2টা H প্লাস রিলিজ হয়, এখানে একটা H প্লাস রিলিজ হয়। বেসিক্যালি আমাদের বইয়ের অনুসারে আমি বলতেছি। সো তোমার ওইখানে যে 3H, তারপর হচ্ছে 2H আর H এভাবে দিবা, এটার জন্য এটার জন্য এটা। সো এটা করলেই তোমার এই ম্যাথ সলভ হয়েছে। যদিও এখানে ঝামেলা আছে, ঘাপলা আছে, কারণ এইভাবে কখনো হয় না, ডিউসেট হওয়া লাগে আর কি ভালোভাবে। তো আলাদা করে বের করলে, সো আমাদের এত কঠিন করে নেই, জাস্ট সিম্পলি করে দিয়েছে। সো এভাবেই করলা, আপাতত পারবা এটা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পিএইচ এর ম্যাথ। সো পিএইচ এর ম্যাথ আমরা বুঝতে পারছি। সো এই হচ্ছে এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো। ওকে, এরপরে আমরা যাবো হলো বাফারটা আমরা দেখবো যে বাফারটা কীভাবে সলভ করে, বাফারে ম্যাথস এবং হচ্ছে হলো সংগঠন তাপ বের করা ম্যাথ। সো ওইগুলো পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে।